على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
Allahu Allah, 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 দমে দমে আল্লাহ, দমে দমে আল্লাহ বসি নিরালা, জপলে হবে রে তোর মন উজালা। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। জপিয়ে দেখলাম কোনো চিন্তা হবে না, জপিয়ে দেখলাম কোনো চিন্তা হবে না, দূর হইবে না তোর কলবের মেলা। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজী মুনাইসা রহমতুল্লাহ আলাইহি যার মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় কৃতিতুল্য মুরব্বিয়ান কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব আমাকে আপনাদেরকে জিকরুল্লাহর মাহফিলে কিছু সময় জিকির করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আশা করছি কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন? আর একটু জোরে খাওয়া যায়নি, রাজি আছেন? আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে এই এলাকায় যে পরিমাণ মাহফিল করছি, এই মাহফিল, সিনিয়র মাহফিল, দারুসুনার মাহফিল, গিয়াসুদ্দিন মাহফিল, সামনে আছে নোয়াগাঁওর 3টা মাহফিল, এই একসাথে মহিলা মাদ্রাসা আরও মসজিদ থেকে সব জায়গার যে বয়ান হয় হিসাব মিলিয়ে পারি না আজকে কোনটা ধরতাম। এসে কইবা হুজুরে কোনটা লইয়া যে বাসিছ, একটাও মনে খালি বলিয়া বাসিছ, সব মিলে আলহামদুলিল্লাহ। এখন এই চিন্তা করে কইলাম যে আমার বড় ভাই বেনিবাজার খাজির বাজার মসজিদের সুনামধন্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব সূরাতুল ফাতিহার একটা আয়াতকে সামনে রেখে কিছু সময় আলোচনা করছেন। তা আমিও চিন্তা করলে একটা সূরা লই আজকে বাসিয়ে দিতাম, হোক ইনশাআল্লাহ। সূরা ফাতিহার লগে আমরা অভ্যস্ত, সবচেয়ে ছোট সূরা কোনটা সংক্ষেপে মারা যায় ওই দান্দার থাকি, ঠিক কিনা? সংক্ষেপ সূরা যেটা আমরা মারি, এই সূরাটার ওজন কেমন, সূরাটার মর্যাদা কেমন, আলোচনা কেমন, একটু আমরা বিশেষ করে আমিও অনেক সময় প্রোগ্রাম ধরার লাগে দুম শুবে মারি। এটা প্রোগ্রাম ধরে লিছি 5টা নামাজ পড়ার জন্য, কারণ জমাত ইটার ধরলে হিটা যায় কি, এশার নামাজ যদি দরাত লাগে তো এই সময় যে আধা ঘন্টা যায় কি, সেই প্রোগ্রাম গিয়া নষ্ট হয়ে যায়। কোনো সময় রাস্তা তালি যাই আর ইয়া হুম সূরা ইখলাস আর সূরা কাউসার দি মারি দিই, আছে নাই?
এটা আমরা অনেক সময় বাড়তি সূরা দিয়া আলোচনা করি। আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরার মধ্যে অন্যতম ছোট্ট সূরা, যার নাম হলো সূরাতুল কাউসার। আমরা অনেকে ছেলের নাম রাখি কাউসার, এটা রাখি কাউসার। কিন্তু যদি জিজ্ঞাসা করেন চাচা কাউসার অর্থ কি, হইবারে বা ইতা হুজুরে হয়েছেন তা আমি জানি না, আছে না নাই হয়েছেন হুজুরে রাখিলাও কাউসার। আজকের একটু আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিতাম যে কাউসারের লোড কতটুকু হোক। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার। কে দান করছো? দান নেওয়ালা কেমন? সুবহানাল্লাহ। দান তো ক্যাপাসিটি অনুযায়ী করা যায়। আমার মাদ্রাসার এবার মাহফিল হয়েছে, মাহফিলের মধ্যে একজনে দিছেন প্যান্ডাল খরচ 42,000, ক্যাপাসিটি 80 হিসেবে দিছেন। একজনে মাইক বাবদ দিছেন 20,000, তানো ক্যাপাসিটি নিয়ে দিছেন। দেনেওয়ালা যে ক্যাপাসিটি থাকার দরকার হোক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। তাহলে দেনেওয়ালা কি আজিম, দেনেওয়ালা কি বড়, দেনেওয়ালা কেমন সত্তা যিনি দিতে পারেন। রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার দিয়া নবীকে কি দিলেন? আল্লাহ রব্বুল আলামিন কাউসার দিয়া কি দিলেন? কাউসার শব্দের বাংলা অর্থ হইল অজস্র কল্যাণ। অজস্র, হুয়ার নাম কাউসার রাখলে অর্থ পাইছেন নি? অজস্র কল্যাণ। অজস্র এক বাক্য হইল যে কল্যাণের শেষ নাই। সুবহানাল্লাহ। অজস্র একটা অর্থ হইল গিয়ে হাজারো কল্যাণ, হাজারো কল্যাণ। আর একটা অর্থ হইল গিয়া যে কল্যাণের শেষ নাই। যেমন উদাহরণ দিলে বুঝাই, বেটায় কইছে তুই আমার লোকে লাগছত রে বাবা, তোর 14 গোষ্ঠীও পারত না। 14 গোষ্ঠীতে কিতা বুঝাইছি, খালি 14 গোষ্ঠী নাই, তোর জিন্দগিতে আমার লোকে আর 14 গোষ্ঠী সীমাবদ্ধ, আসলে সীমাবদ্ধ। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে দান করলাম কাল কাউসার, কাউসার দান করলাম। আমি আল্লাহ আপনাকে অজস্র কল্যাণ দান করলাম, অজস্র নিয়ামত দান করলাম। অজস্র নিয়ামত কি? মুফাসসিরিন কেরামগণ কাউসারের পারিভাষিক অর্থ উল্লেখ করে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দে, ওগো নবীজি, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী এবং রাসূল পাঠাইলাম, তামাম নবীদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছি। কিন্তু আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দান করেছি, এমন নিয়ামত কোন নবীকে দান করি নাই। আচ্ছা বলুন তো, 1,24,000 আমরা জানি, মতান্তরে 2,24,000 এটাও জানি, কিন্তু আকসার মুফাসসিরিনে কেরামদের অভিমত হল নবীদের সংখ্যা নির্ণয়ের কোনো তথ্য সঠিকভাবে পাওয়া যায় না। লক্ষ লক্ষ হাজার হাজার নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আমরা সাধারণত মশহুর কওলে মশহুর হলো, মশহুর কত হইল 1,24,000, মতান্তরে 2 লাখ। 1,24,000 হিসাব করিয়া খতমে ইউনূস পড়ি কতবার? 1,24,000 বার। কতবার? নবীদের সংখ্যা অনুযায়ী। রব্বুল আলামিন বুঝায় দেন, ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম, তামাম নবীদের সংখ্যা যত আছে তত নিয়ামত দিলাম। তামাম নবীদেরকে আমি আল্লাহ নিয়ামত দিলাম, কিন্তু আমি আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দান করলাম, সমস্ত নবীদেরকে সেই পরিমাণ নিয়ামত দান করি নাই। অজস্র আবিদানি করতো না, পারিভাষিক করতো। অর্থ 2 প্রকার, শব্দের অর্থ 2 প্রকার। একটা হইলো আবিদানি করতো, আর একটা হইলো পারিভাষিক করতো। যেমন আবিদানি করতো কি, আমরা সামনে আছে রমজান মাস, রমজান মাসে আমরা রোজা রাখি। কিতা রাখি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, আমি তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা ফরজ করেছি। এই রোজা শুধু আল্লাহ ফরজ করেছেন, এটা হইল কি সিয়াম,
এই সিয়াম যেটা সৌম থেকে সিয়াম, সৌম এক বচন, সিয়াম বহু বচন। তোমাদের উপরে রোজা সমূহ আমি ফরজ করেছি। এই সম শব্দের অর্থ হইল বিরত থাকা, কিতা থাকা, এটা হইল আবিধানিক অর্থ, শব্দের শাব্দিক অর্থ। সম অর্থ কি? বিরত থাকা, কিতা থাকা, কিতা থেকে বিরত থাকতে, কোনো ব্যাখ্যা আসেনি। এর জন্য পারিভাষিক অর্থ হইল কি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সিয়ামের পারিভাষিক অর্থ হইল সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানি পানি এবং স্বামী সঙ্গ সব থেকে পরিহার করার, বিরত থাকার নাম সিয়াম। সুবহানাল্লাহ। এবং পারিভাষিক অর্থ বুঝছেন নি, বুঝার জন্য রব্বুল আলামিন আবিধানিক কাউসার অর্থ বুঝাই দেন অজস্র কল্যাণ, অজস্র নিয়ামত। মুফাসসিরিন কেরামগণ পারিভাষিক অর্থে বুঝাই দেন আল্লাহ বুঝাতে চান, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করি নাই, এমন নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম যে নিয়ামত এই পৃথিবীতে কোন নবী এবং রাসূলকে দান করি নাই। সুবহানাল্লাহ, এমন নিয়ামত। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যত আয়াত, যত সূরা নাজিল করেছেন, तमाम আয়াত এবং সূরার পিছনে প্রেক্ষাপট আছে, কিতা আছে। কেন আল্লাহ নাজিল করলো, কেন আল্লাহ নাজিল করলো, কেন আল্লাহ নাজিল করলো এই আয়াত, আল্লাহ কেন নাজিল করলো এই আয়াত, আল্লাহ এই সূরা কেন নাজিল করলো। এই কেন নাজিল আরবিতে মুফাসসিরিনদের ভাষায় এটাকে বলা হয় শানে নুজুল অথবা সবেবে নুজুল বলা হয়। আল্লাহ কেন নাজিল করলো, নাজিলের কারণ কি, এজন্য নাজিলের কারণটা ভালো করে বুঝলে আলোচনা বোঝা সহজ হয়। সূরাতুল কাউসার আল্লাহ কেন নাজিল করলো, কেন জবাবে মুফাসসিরিনে কেরাম একাধিক শানে নুজুল উল্লেখ করেছেন। এর মধ্যে একটা শানে নুজুল হলো মদিনার এক ইহুদি আলেম তাওরাত সম্পর্কে ভালো জানে, ইনজিল সম্পর্কে ভালো জানে, এত বড় আলেম। এই ইহুদি মুসলমান না, ইহুদি আলেম, সে মক্কায় এসেছে। মক্কায় আসার পরে মক্কার বড় বড় কুফারেরা, ওই ইহুদি আলেম নাম হলো কাব ইবনে আশরাফ, মদিনায় থেকে মক্কায় এসেছে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য। এমনি অবস্থায় মক্কার কাফেররা বড় আলেম পাইয়া মাসালা জিজ্ঞাসা করি, আমরা যেটা সিস্টেম হুজুর ভাইছি একটা কথা একটু নসিহত করেন অথবা একটা মাসলা বলেন। বড় ইহুদি আলেম পাইছে বেঈমান কাফেররা বলে, ও কাব ইবনে আশরাফ তুমি ভালো আলেম, তোমার কিতাব দ্বারা দলিল দিয়ে আমাদেরকে একটু বুঝাইয়া দাও। এই মক্কার জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা লোকের জন্ম হয়েছে, পিতার নাম আব্দুল্লাহ, নিজে দাবি করে নবী। কিতা দাবি করে? তিনি দাবি করেন যে আমি নবী। সুতরাং আমি তোমার কাছে জানতে চাই তার অনুসারী যারা তারা ওনাকে বড় সম্মান করে, তিনি নাকি সম্মানের অধিকারী। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই এই বাইতুল্লাহর যারা তাওয়াফ করার জন্য আসে এরা বাইতুল্লাহর মেহমান। আর মেহমান এজন্য যারা বাইতুল্লাহর দিয়ে, আজকে আমার উমরা প্রশিক্ষণে আমি ছিলাম, প্রতি মাসে প্রায় ট্রাভেলসের এজেন্সির উমরা প্রশিক্ষণ আমি দিই। মানুষ কিভাবে উমরা করতো, কেন উমরা করতো, আজকেও আমি বলেছি। ওই সময় কাব ইবনে আশরাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বাইতুল্লাহর মেহমান উল্লেখ করে বুঝাই দেয়, যারা বাইতুল্লাহর দিকে রওনা দেন এরা রহমানের মেহমান। যারা রমজান মাসে যাইবেন বাইতুল্লাহ, রমজান মাসে দেখবেন বিভিন্ন প্লে কার্ড, বিভিন্ন ফেস্টুনের মধ্যে লম্বা করে লেখা আছে মারহাবা ইয়া দুরুফুর রহমান, স্বাগতম শুভেচ্ছা হে রহমানের মেহমান। সুবহানাল্লাহ। রমজানে বিশেষ করে তারা ফেস্টুন অথবা প্লে কার্ড দিয়ে লেখা রাখে। তারা রমজানে যাইবেন দেখবেন এই হাদিস শরীফের মধ্যে যে যারা বাইতুল্লাহ চলে যায় এরা রহমানের মেহমান। সুবহানাল্লাহ, খান মেহমান। এবং কাব ইবনে আশরাফ যে আবু জেহেল প্রমুখ কাফেররা বলে, ও কাব ইবনে আশরাফ এই বাইতুল্লাহ সবচেয়ে দামি জায়গা, এই বাইতুল্লাহ যারা তাওয়াফ করার জন্য আসে তারাও দামি, কিন্তু মেহমান মেজবান দামি, মেহমানও দামি। যে মেহমান যার কাছে যায় যদি মেজবান দামি হয় তার দামে মেহমানের দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। এমপি সাহেবের বাসার যদি কাকুরির দাওয়াত পড়ে কিতা মনে হবে, আমিও এমপি কিতা গেছি,
ডক্টর ইউনুস সাহেব যদি আমার দাওয়াত দিলেন, আমার দাম বাড়বো না হবো? কারণ তার দাম বর্তমানে আছে, আমারও দাম থাকবো, কারণ তাই তার মেহমান আমি, রহমানের মেহমান। রহমান বাইতুল্লাহর মেহমান যারা, তারা রহমানের মেহমান। সুতরাং কাব ইবনে আশরাফ, তুমি বলো গো, এই রহমানের মেহমান যারা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে, এদের টাকার ব্যবস্থা আমরা করি, খাওয়ার ব্যবস্থা আমরা দিই। এজন্য ওই মেহমানদের মেহমানদারি আমরা করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করে না। পানির ব্যবস্থা আমরা করি, খানির ব্যবস্থা আমরা দিই, টাকার ব্যবস্থা আমরা দিই। এই দৃষ্টিকোণ থেকে তুমি আমাদেরকে অবহিত করো, আমরার সম্মান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি? এমন কথা বলছে কাব ইবনে আশরাফ। আলেম মুসলমান না ইহুদি? ইহুদি। কাব ইবনে আশরাফ চিন্তায় পড়ে গেল, কারণ তামাম দলিল দিয়া বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি আমি এখন দিয়া দিই, আমার 12টা বাজবো। কতটা বাজবো? 12টা বাজবো। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাস্তবে তিনি সম্মানী, কিন্তু তার ফতোয়া যেভাবে নিতে চায় ফতোয়া হিসাবে তিনার সম্মান থাকে না। আর মেহমানদারিত্ব তারা করে, তিনি করেন না। সুতরাং কাব ইবনে আশরাফ বলল, না না, তোমরা যেই কথা বলেছো এই কথার দৃষ্টিভঙ্গিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তোমরার সম্মান বেশি। নাউজুবিল্লাহ, আরো জোরে বললেন নাউজুবিল্লাহ। যেমনে কইছি তোমরার সম্মান বেশি, এই কাব ইবনে আশরাফ বড় আলেমে যখন কথা বলেছে তোমরার সম্মান বেশি, এমন ভাবে তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, বেঈমান কাফেররা বুকের মধ্যে তাপড় দিয়া লাফালাফি শুরু করছে। হয় আজকে ফতোয়া পাইছি আমরার সম্মান বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমরার মর্যাদা বেশি, যেহেতু উনি খেদমত করার সুযোগ পায় না, আমরা বাইতুল্লাহর মেহমানদের খেদমত করি, এই দৃষ্টিকোণ থেকে আমরা মর্যাদা বেশি। যখন লাফালাফি শুরু করলো, আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল। নবী শুনতে পাইলেন যে কাব ইবনে আশরাফ জাননেওয়ালা, জানার গুরু, সে আমি নবীর বিপক্ষে কথা বললো। আল্লাহ নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন, কিভাবে কাব ইবনে আশরাফ এই কথাটা বলতে পারলো? বেঈমান কাফেররা লাফালাফি শুরু করলো, আল্লাহ নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন, চার আমলিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুর মন কালো দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহর সাথে সাথে তুমি জিবরাইল যেটা কি, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে জানায় দিও, ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী, যদি তারা সম্মান আপনার হারাইতে চায়, আপনার সম্মান যদি দিতে চায় না, আমি আল্লাহ আপনাকে অজস্র নিয়ামত দিয়া সম্মান বাড়াইয়া দিলাম। একটা শান নজর, কটা শান নজর? একটা শান। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কেন সূরাটা নাযিল করলেন? একটা কারণ পাইলেন, আল্লাহ সম্মান বাড়াই দিছে। কি দিছে? সম্মান। 2 নম্বর শান নজর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যারা আল্লাহ পাক শৈশবে শিশুকালীন সময়ে সমস্ত সন্তানগুলা আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। এর মধ্যে নবীজির ছেলে সন্তান হযরত ইব্রাহিম এত বড় ইন্তেকাল করেছেন, গুড়ায় আরোহণ করতে পারেন। আল্লাহ নবী ওই ইব্রাহিম নামক সন্তান যখন ইন্তেকাল করলেন, এমনি অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদনায় ব্যতীত, সন্তান হারা বেদনায় ব্যতীত, যে সন্তান হারাইছে এই বেদনা অন্য কেউ বুঝবে না, যার সন্তান গেছে তিনি বুঝবেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতর করে ইব্রাহিম হযরত ইব্রাহিমের ইন্তেকালের সময় চোখ থেকে দরদর করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি আমার সন্তানের জন্য কি কাঁদতেছেন? আল্লাহর রাসূল বলেন, আমি কাঁদি নাই, অটোমেটিকলি কান্না আসছে। সুবহানাল্লাহ, আমি কাঁদি নাই, অটোমেটিকলি। কি বলছেন তো মায়া? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, সন্তানের কারণে আপনি কাঁদতেছেন? এত দুর্বল নবীজি, সন্তান হারা বেদনায় ব্যথিত। এর মধ্যে একটা কাফের, তার নাম হলো ওয়েস ইবনে ওয়েল।
এই কাফেরের কাছে গিয়া আসিফ নোয়েলের কাছে লোকেরা কয় শুনছো বলে কি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তান মারা গেছে ইব্রাহিম। আসিফ নোয়েল বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপ্তর নির্বংশ। এই কাফেররা জেনে রাখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর জিন্দগিতে তার নাম গন্ধ থাকবে না, এই পৃথিবীতে তার কোনো মর্যাদা থাকবে না। কারণ ছেলে যেই বাড়িতে থাকে না বাবার বংশ পরিচয় টিকে না, ঠিক কিনা বলেন, অস্তিত্ব থাকে না। এজন্য ওই আসিফ নোয়েল বলেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তান বাঁচে না, তিনি আবতর নির্বংশ হয়ে গেছেন, তার বংশ মর্যাদা থাকবে না। এই কথাটা আল্লাহ নবীর কানের মধ্যে যখন চলে গেল, একদিকে সন্তান হারা বেদনায় নবীজি ব্যতীত, অন্যদিকে কটাক্ষ করে যখন কথাটা তারা বলল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী মনকুন্ন হয়ে গেলেন, চারা মলিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধু চেহারা মলিন হয়ে গেছে, ছেলেহারা বেদনায় ব্যথিত হয়ে গেছে। আমি আল্লাহ ওই বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়া তোমাকে জানায় দিলাম, চাও আমার বন্ধুকে তুমি জানায় দিও, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম, যদি সন্তানগুলো আমি আল্লাহ উঠায় নিয়ে যাই তথাপি আমি আল্লাহ আপনাকে কাউসার নামক অজস্র নিয়ামত দান করলাম। এজন্য রব্বুল আলামিন সাথে সাথে বলেন, জিবরাইল তুমি জানায় দাও ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি যে নিয়ামত দিলাম এই নিয়ামতের কারণে আমার বন্ধুকে জানায় দাও তিনি যেন তার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কুরবানি করেন। সুবহানাল্লাহ। আমি যে নিয়ামত দিলাম, সন্তান উঠে নিলাম কিন্তু নিয়ামত দিলাম, এজন্য তার রবের উদ্দেশ্যে কুরবানি করুন এবং নামাজ পড়ুন। আর আমি আল্লাহ আসিফ নোয়েল তথা কাফেরদেরকে জানায় দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আল্লাহ জানায় দিলাম ওই কাফেররা বলেছে আমার বন্ধু আপ্তর নির্বংশ হয়ে গেছে, না না আমি আল্লাহ জানায় দিই আমার বন্ধু নির্বংশ না গো, বরং যারা বলেছে আপ্তর, আসিফ নোয়েল বলেছে আমার বন্ধু আপ্তর হয়ে গেছে, আমি আল্লাহ তাদের জবাবে জানায় দিলাম তারাই আবতর হয়ে গেছে। তারা ধ্বংস হয়েছে, তারা নির্বংশ হয়েছে। আল্লাহ এই তথ্যের দিকে ইঙ্গিত করে সূরা কাউসার নাযিল করেন। সুবহানাল্লাহ। আমার বাইরে এখন আসুন মূল আলোচনার দিকে যাই। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ কাউসার দান করলাম। এই কাউসার দ্বারা আল্লাহ কি বুঝাইয়া দিলেন? তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ কাউসার দ্বারা বুঝাইয়া দিল, নবীজি আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিলাম, এমন কল্যাণ দান করলাম যেই কল্যাণ তামাম পৃথিবীর মধ্যে কোনো নবী এবং রাসূলকে দেই নাই, শুধু আপনাকে আমি আল্লাহ দান করলাম। এমন নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এখানে কাউসার দিয়ে বুঝাইয়া দেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, আমি আল্লাহ 40টা নিয়ামত তোমারে দান করলাম। সুবহানাল্লাহ। তাই তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করছেন 40টা নিয়ামত। কতটা নিয়ামত? এর মধ্যে একটা নিয়ামত আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে রূপ দিলাম, প্রভাব দিলাম। কিতা দিলাম? এই দুনিয়ার প্রভাব থাকার দরকার। আমরা হুজুর হলের মানুষ আলি মানে হুজুর হলে লিল্লা খাই, কিতা খাই, কিতা খাই কইলা হুজুর হলোর বাড়ি নাই, গোর নাই। আমি বললাম তুই এবার দেখাই দিতাম, দেখি হুজুর হলে ফারন কি ফারন দেখো। আলহামদুলিল্লাহ জুরে করলে হালিল্লাহ খায় না, আর মানুষের পকেটে চায়, আছে না নাই? মানুষের এক বাসা হইল কি হুজুরের স্বভাব হইল খালি মানুষের পকেটে চাওয়া, কিতা চাওয়া, আছে না নাই? এটা কিছু কথা শোনা যায় না। এখন এই দুনিয়ার জগতে বর্তমানে প্রভাব যদি খাইতে হয় সবচেয়ে বেশি মালের দরকার। কিতার দরকার? মাল যত যার বেশি প্রভাব তার বেশি। কিতা মনে হন ইনো যদি কেউ ওয়াজ করাইতাম 1 লাখ দিন কই ভাই কোনো গেলাত বুঝল হইয়া হইতে না নি? আমরা হইতে রাজি হইয়া। আমার এলাকাত একটা মাদ্রাসা
বেটার বিভিন্ন ইতিহাস আছে, কিন্তু এখন বালা রুজু করছে 1 লাখ ফাইতা করি সারা বাড়িতে কিছু নেই কেটা করছে। এখন হোক কাছানি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বাড়ির যাইতে বাধ্য হয়েছেন, টাকা 1 লাখ লাগে কিতা লাগে, তো খিতা নিয়েছে মালে নিছে খিতা নিছে। বর্তমান সুযোগে বর্তমান সময় আমি সবচেয়ে বেশি দেখছি প্রভাব হইল মালের প্রভাব। কিতার প্রভাব? যে ওসিরে 10,000 দিবা আরো জনে 20,000 দিলে হইব আমি একটা ব্যবস্থা নিয়ার কিতা নিয়ার আছে না নাই? মাল 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 মাল। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে এই দুনিয়ার জগতে প্রভাব হইল মালদারর। আর প্রভাব মালদার। শিক্ষা মাস্টার্স ফাঁস, সব কিছু ফাঁস, কিন্তু যে বেটা চেয়ার হবো আর জুকোনায় মালে বই যায়, এটা বই যায় বেটা মাদ্রাসার সভাপতি কিনা সভাপতি, কিন্তু বোঝা যায় যে 10 টাকা দিলে কাগজ ভারী লিব কিটা করবো, আছে না নাই? কিন্তু মাল আছে বেটা দৌড়াত দিয়ে 50 লেও কি কত নেও কি। তাহলে এই সময় শিক্ষার প্রভাব না মালের প্রভাব? আর কথাটা কেউ কারো পক্ষে নিবে না, বিপক্ষেও নেওয়ার সুযোগ নাই। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝতেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম तमाम নবীদেরকে প্রভাব দিবেন। শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখিত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবীকে প্রভাব এমন ভাবে প্রভাব দিবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকাইলে 2 নম্বর বার তাকানোর সাহস মিলে না। সুবহানাল্লাহ, ডর লাগে কিতা লাগে। আমরা উদাহরণ দিয়ে বুঝবা, যেই টিচার ক্লাসের মধ্যে যার প্রভাব বেশি মারা লাগে না কিতা লাগে না, বেশি গোল্লানি লাগে না, এই হয়তো ঠান্ডা কিতা আছে না নাই? কেউ বাড়িতে গিয়ে ভালা হজাই হুজুর লাগান কিতা হুজুর। কতদিন এক প্রোগ্রাম আসলাম হজাই হুজুর লগে, তো হুজুরে আল্লাহ গত সম্ভবত 12 তারিখ না কি যেন 10 তারিখ, ওই শীঘ্রই একটা প্রোগ্রাম, তো হাজার হাজার যুবকে হজাই হুজুর লাগে বাড়সাইরা আমারে দেখতে কিছু বাড়তি হজাই লাগান লাগে কিতা লাগে, বাড়তি যাই তো লাগে। এখন আমি মুখ ঘুরিয়া যাইতেছি, এর আগে বয়ান করবো হজাই এইবা 12টা আর আমি লই লিতাম 9:30। এখন আমি গেছি, তা যুবক হলো মনে হচ্ছে আমি হজাই বছর বুঝুন যেন কথা আমারে মনে করিয়া বেটা দূর তাই ডাকো হুজুর একটু দোয়া দিয়ে যাক কবি হইলে আর আমারে লইয়া তোমরা টং করে আমি হজাই হুজুর নাই কিতা নাই কিতার হুজুর নাই। এই দুনিয়ার জগতে এখন তাই চিল্লাইলেও আর এই প্রভাব হইতো না, কিন্তু হইতো না। তাই যত শিখ দেনি কিন্তু আর ভাল দিন, তাই কয় ঠিক কইস না, ইয়ে কয় ঠিক কিটা কয়। আমি দেখি বেটা লাঠি লিয়া কয় কোনোকে ঠিক কইছে না, গিয়ে হিগে উঠে কয় যে হুজুরি কথাও ঠিক। হক্কা সারিকে প্রভাব রয়েছে না গেছে কি? আহা, এজন্য প্রভাব জন্মানো লাগে, প্রভাব জন্মানো লাগে। নিজের ক্যাপাসিটি দ্বারা অর্জন করা লাগে, আল্লাহর দান, হার দান। কিন্তু নিজে এমন পদ্ধতিতে টাকা লাগে যেই পদ্ধতি না থাকলে আপনি হাত লইব কি লইব। এখন ওয়াজ মাহফিলও যাই হজার হুজুর লোকে কিতা লাগে আলি ডং করা লাগে কিতা লাগে কইনা বেটায় বয়ান কিতা করেন হোক কাছার কইতে পারবো না, আগাও নাই গুলিও নাই। আলির যুবক হলো যে আলি তামাশা করা লাগে কিতা লাগে, হুজুর আমার মুরকে ডিম পারেন না, আছে না নাই? আচ্ছা ওগুন না ওটা তামাশা নাই হোক কাছার। এখন আমার যে আমি যে সময় ঢুকতেছি ওই হুজুর একটু তামুকা দুয়াটা লইলাই বলে আমি হজার হুজুর নাই রে, আমি কাকুরি হুজুর। ফালমারি হয়ে গেছে কিতা করছে, যেমনি হচ্ছে তো রুমাল দিয়ে ঘুরিয়ে যাই, যেমনি হচ্ছে কাকুরি হুজুর ফালমারি হয়ে গেছে খেলে বলে বাবার এই তো হি হুজুর নাই, ডঙ্গর হুজুর নাই, কিতার হুজুর নাই। বোঝা গেল এই দুনিয়ার জগতে কিছু প্রভাব থাকার দরকার। এখন বেটাই কিতা করছে কতটা আমার মূল উদ্দেশ্য বিচারা আমার আগে কইছেন আমার কেউ সইতে পারতে না, হাত মিলাইলে ডান্ডাই তার হাত মিলাই না কিতা কোনটা মারি দিন কিতা করবো, আসলে হাত মিলাইল না তো, হাত মিলাইলে তো বেটাই হাত মিলাই তো লেটেখা দিয়ে মিলাও, আছে না নাই? এখন তারা কিতা হুজুর দোয়া করেন জানি টুকা মারি দিন, বেটাই কইছে আমার গালা যে লইবা লাঠি দিবা লিয়ে। আমি দেখলাম কেউ লইয়া যাইতা চাইছন লইয়া যাইতা বেটা কেউ আমার লোক গাই না জানি লাঠি ঘুরা শুরু করছে, খালি লাঠি তোলা ঘুরে ঘুরে গাড়ি ধরছে। আমি চিন্তা করলাম এটা তো প্রভাব খেয়ে নষ্ট করছে, খেয়ে নষ্ট করছে কন্যা কেন খেয়ে নষ্ট করছে। বরুণার সাপ রায়পুরীর সাপ এরার সামনে কেউ তামাশা করার কোনো সুযোগ আছে? খালি কিলে একটাবার সইতো যদি পারে
হুজুরের শরীর কারো শৈলী করলো মুজো করে জীবন ধন্য ওকে সুবহানাল্লাহ। কিন্তু বেটারও লইয়া বেটার আমি চিন্তা করলাম হে প্রভাব নষ্ট করে গেছে কিতা করছে, কারণ প্রত্যেকটা কথার মাঝে তার প্রভাব নষ্টর কথা। কিতার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে প্রভাব দিলাম, এমন প্রভাব দিলাম এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আছেন সমস্ত নবীদেরকে আমি আল্লাহ যত প্রভাব দিলাম, তামাম নবীদের চাইতে সবচেয়ে বেশি প্রভাব আমি আল্লাহ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এখন কইব হুজুর প্রভাব আর ব্যাখ্যা দেখবা না দিলে প্রভাব বুঝতাম না, ব্যাখ্যা দিলে বুঝ অসুবিধা নেই না। আমার একটু অসুবিধা হওয়ার, আমার যদি অসুবিধা দূর করেন, কোনো মুমিনের অসুবিধা দূর করলে আল্লাহ তার অসুবিধা দূর করে পারবানি আপনারা? কোনো মুমিনে হাদিসের মধ্যে এসে কোনো মুমিনের প্রয়োজন মিটাই দিল আল্লাহ তার প্রয়োজন মিটাই দিই আছে, আজকে নাই, আজকে নাই। তো দয়া করি আপনারা যদি সামনে একটু আগে যান, একটু ফাঁকটা মারি দিন, আমার একটু ভালো হইব, একটু বালা দেখি খারা খারা আমার বালা করতে চাইন, বালা যারা করবো বুঝা যাইব আমার দোস্ত, আর যারা আইতা না তারা মনে মনে কিছু দুশ্মনের ভাব। একটু জুড়িয়া সামনে হোক কার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রভাব দিয়েছে। প্রভাব কি উদাহরণ দিলে বুঝবা। এক ব্যক্তির লোকে জগলা লাগছে, আর জগলা লাগার পরে হয় এরে তুই ঠিকই দিলে টানার ওসিডি ফিটাই ঠিক লাইট ডান্ডা দুয়ারি দিলে চাচা চিনবে কিতা চিনবে। যেমনে কইছে হওয়ার লগে লগে বিচারা গেছে থানাত গিয়া ওসি সাহেব মাল বাড়াইয়া দিব কিতা বাড়াই দিব, তবে খটবালি চাচারে চিনানি লাগবো, কিতা করা লাগবো, খটবালি চাচারে চিনানি লাগবো, মাল বাড়াই দিব কিতা করতাম বলে একটা অ্যাকশনও যাও। এমনি অবস্থায় টেলিফোন আইছে ওসির কাছে টেলিফোন আইছে, খে বলে আমি অমুক বিয়ানীবাজারের সভাপতি, এক দলের সভাপতি। এক ব্যক্তি কাছে গেছে মামলা করার জন্য, আপনারা মামলা নিবেন না। যেমনি বলছি শুনছে, বলে বাবা আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে, হয় একটা কাজ করেন বলে কি আপনার চাটা খান বিস্কুট খান, আমি একটু ব্যবস্থা নিতেছি, মামলার ব্যবস্থা নিচ্ছি। এত আগর টেলিফোন ভাইয়া ঠান্ডা হয়ে গেছে। এখন ওসি হিসাবে আর যোগাযোগ করে না, কিছুক্ষণ বার পরে বুঝে লিছি কোন বেটা টেলিফোন আসছে, কোথায় বেটাও লাগাইছে এমপি সাহেবের কাছে টেলিফোন। ও এমপি সাহেব, সারা জীবন বুট তাসিয়া দিছি, একদিনও টেলিফোন করছি না, আজকে টেলিফোন বললাম বলে কিতা বলে তানার ওসির কাছে আইসি, ওসি মামলা নে না, মামলাটা লই দিন। এখন এমপি সাহেব চিন্তা করলারি ওসি মামলা নিতেছে না, তাহলে ওসিরে টেলিফোন করার দরকার নাই, এসপি সাহেবরে বিভাগীয় এসপি সাহেবরে টেলিফোন করি, তারা চেইনে খাম হইব। ওসিরে আমি টেলিফোন করলে ভাতলা হয়ে যাব, ওসির কাছে আমি এসপি রে বলি। ওসি সাহেব এসপি সাহেবকে বলছেন, ওসি সাহেব এসপি সাহেব, এমপি সাহেব বলে এসপি সাহেব আমার বিয়ানীবাজারের ওসি সাহেবের রুমে একটা লোক বসা, মামলাটা নেওয়ার জন্য বলছে। ওসি সাহেব গাফলতি করছে, মামলাটা এখন নিয়ে নেন। সেমনি এসপি সাহেবে ফোন দিছ, দেওয়ার লগে লগে ওসি সাহেবে উবাইয়া কইরা স্যার কিতা কইরা যে বেটা গালাত বাত ইগুরে স্যার কইছেন নি, এবেটা তো চেয়ার বইয়া চা খাওয়াইয়া কিতা খাওয়াইয়া। আর ওসি সাহেবরে যেমনে এসপি সাহেবে ফোন দিছেন, যেমনে কইছেন ওসপি তো নাম উঠছে, স্যার
100 বার কয় স্যার কতবার? এসপি সাহেব বলে কি বলে আপনার কাছে বসা লোক আছে বলে হ্যাঁ, বলে এই মুহূর্তে 100 যাওয়া লাগবে। এবার যেমনি ওসি সাহেব বলে স্যার আর কোনো সুযোগ নেই, এখনই যাইতেছি এখনই। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি গেছে এই ফিরিস্তা না মানুষ? এসপি সাহেব মনে হয় কিছু ফিরিস্তার লক্ষণ কিতাব হয় না, তাই না? যে মানুষটা গেলে এই নো মানুষ, আর এসপি সাহেব মানুষ, ই বেটার আলি চা খাওয়া অপেক্ষা করো কিতাব। আর এসপি সাহেবর টেলিফোন ভাইয়া দৌড়ে 100 গেছে কিতা দিছে। বোঝা গেল এসপি সাহেবর প্রভাব আছে না নাই? এটার নাম হইল প্রভাব, এটার নাম হইল আল্লাহ বুঝিয়ে দেওয়া। তাম নবীদের প্রভাব আছে, কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন প্রভাব দান করলাম, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, মানে রূপ দান করলাম, প্রভাব দান করলাম। আমি আল্লাহ কোন নবীকে এমন প্রভাব দেই নাই যা প্রভাব আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এখন নবীদের কি প্রভাব দিয়েছেন এটা কই আমি সামনে যাই, অসুবিধা না তো? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ইহুদি দরখাস্ত নিয়ে গেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি যাওয়ার আগে গেছে আবু জেহেলের কাছে, টাকা পাইতো, বিশাল অঙ্কের টাকা পাইতো। কিন্তু আবু জেহেল তার কাছে গেলে আবু জেহেলের দমক দিয়া কয় পরে আইস এটা হয়। এখন পরে আর ইকান আর কিয়ামতের আগ পর্যন্ত আয় না, পরে আইসে গুইবার আয় না। এখন আবু জেহেল টাকা দেয় না, কিন্তু ইহুদি চিন্তা করলো রে টাকা লই কিভাবে? দুইটা গালাত আছে, একটা কাফিরের নাম উতবা আর একটার নাম হলো সাহেবা। উতবা সাহেবার গেছে গিয়ে ভাই একটা কাজ করো, আমাকে একটু সাহায্য করো। বলে কি? বলে আবু জেহেল বছরের কাছে টাকা পাইতাম, টাকাগুলা দেয় না, তোমরা একটু তদবির করলে অত টাকা পাবো। উতবা সাহেবা চিন্তা করলো রে আবু জেহেলের অবস্থা আমরা জানা, কিয়ামতের আগ পর্যন্ত হওয়ার কোনো সুযোগ ইলা মানুষ আছে না নাই? আবু জেহেল লাগান কিছু মানুষ আছে, খরচ নিলে আর দোকানে গালা লয় না, এটা করে না, আছে না নাই? যেমনি এই কথাটা শুনছে বেটা অবাক হয়ে গেছে। উৎপা সাহেব একটা কাজ করো। বলে কি? যদি আবু জেহেলের কাছ থেকে টাকা উদ্ধার করতে চাও তাহলে এক ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আছে? উনার কাছে গিয়ে যদি বলতে পারো, উনি যদি চেষ্টা করে টাকা দেওয়াইতে পারে। উৎপা সাহেবা যে কথাটা কইছে আসলে উদ্দেশ্য ভালো নয়। কোনো মানুষের উদ্দেশ্য খারাপ হইলে দেখায় বলা আসলে বিপরীত হইতো। কিন্তু উৎপা সাহেবার উদ্দেশ্য হইল দুইটা, টাকা পাইলেও হালায় লাভ, না পাইলেও আমরা লাভ। বুঝছেন না কথা? যেমনি উৎপা সাহেবার কথা শুনিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবার, তিনি দয়াল নবী আবু জেহেলের কাছে যাইবার, আবু জেহেলের যেমনি দমক দিয়ে ফিরিয়ে দিব, এতে বেজারি কিছু আমরা কোনো সাবাস ঠিক আছে, লাভ এদিকে লাভ হইবে না, হতে হইব। আর যদি আবু জেহেলের টাকাগুলা বয়ে পাইয়া দিয়া দেয় তো আমরা লাভ, আরো ভালো লাভ। আবু জেহেলের কাছে কইমু ফাওয়ার আলী আমরার কাছে চলেব, হিনো ফাওয়ার চলে না। সুবহানাল্লাহ। লাভ কয়টা? আমি অনেক সময় উদাহরণ দিয়া বলি, বাবনর করে সাপ ঢুকছে। আপনার এলাকার ভবন আছে না? আমরা এলাকার ভবন আছে না। এরা হিন্দু সম্প্রদায় যারা, এরা সাপ মানে না, ডরায়। দেখবা বাড়িতে না 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 হয়েছিল যায়। বাবনর করে সাপ ধরছে, সাপ ধরার পরে বাবনর বউ দিছে আসমান জমিনে শিখ রাম রাম হরে কৃষ্ণ হরি বল 14 গোষ্ঠীর গোপাল দিছে। যেমনি শিখ দেওয়ার লগে লগে এমনিতে মুসলমান কাছে আসিল, ইমানদারের দিল নরম। ইমানদার যত ইমান মজবুত, দিল তত নরম। সুবহানাল্লাহ। ইমানি মর্যাদা যত বেশি, দিল নরম তত বেশি। সুবহানাল্লাহ। এখন ইমানদার কাছ দিয়ে যায়, দেখে বাবনর বিবি আলী চিল্লাইতেছে। এখন কি করা যায়? বেটায় দৌড়ে গেছে, গিয়া কই কি হয়েছে বিবি, কি হয়েছে? বলে বাবা ওই দেখো সাপ ঢুকছে। বেটায় ভালো মনে ঝুঁকি দিয়ে পারলাই গো, হালার দুড়া সাপ। কিতা সাপ? বিষ আছে, নাহলে কুতকুত করে লেখাম না। মুসলমানে চিন্তা করলো আল্লাহর এক ডান্ডাতে সোজা করে নিতাম। ওই যে বাবন আমরা একটা ইয়ে দেব, একটা সিয়া দেব। আগে তো সিয়ার অভ্যাস আছে নাকি? আমরা আগে গোল লাগাইতাম বেন্দা দিয়া, সিয়া দিয়া। আমার ছোটবেলা অভ্যাস, আমি দেখছি গুলুর দিক ফেসে দিয়া বেন্দা অথবা সিয়া। এখন বেটিয়া আনছে সিয়ার, মুসলমানের দিছে এক ডান্ডা, দুলে একটাই ডান্ডা।
দুটা যেমনে ঠান্ডা হইছে মুসলমানের বউ মানে হিন্দুর বাবনের বউ ও পুরো বাবন একটা দুলা মারারও সাহস নাই। মুসলমান এক ডান্ডা দিয়ে দুলায় ঠান্ডা করেছে। তোমার জিন্দগিটা গুজলে একটা দুলা মারতে হল না, বাবনা কয়ে মাতিস না, তো ফায়দা দুইটা। ফায়দা কটা? মাতিস না, ফায়দা দুইটা। যেমনে বই উনছে ফায়দা দুটা হইতে কিতা ফায়দা গুণ মুখরে মুসলমান যেমনে গেছে হয়ে রে ফায়দা মারে রে ডরর দে মারতে পারছো না, তখন ফায়দা মারে ফায়দা কটা করে জানোস না? সাফিগু দুশ্মন, সাফিগু সাপ মারার লাগে আরো দুশ্মন আইছে। আরো দুশ্মনে যদি সাফরে মারে এতে বেজার না কুস, সাফে যদি উল্টা হিগড়ে মারি দিয়ে এত বেজারের কিছু নাই। কুস দুইটা ফায়দা, কটা ফায়দা? দুইটা ফায়দা। উৎপা সাহেব জানায় দেব, যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি চাইলে তোমার টাকাগুলা উদ্ধার করে দিবে। ইহুদি যেমনে সন্ধান পাইছে আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। আবু জেহেলের কাছে আমি এত বড় অঙ্কের টাকা পাইতাম, টাকাগুলা দে না। ওগো নবীজি, আপনি চাইলে টাকাগুলা উদ্ধার করে দিতে পারবেন। আল্লাহ নবী, দয়াল নবী এমনি অবস্থায় বললেন, কি সত্যি পানেওয়ালা? বলে হ্যাঁ। তাহলে চলো। আল্লাহ নবী ইহুদি নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে রওনা দিছে। যেমনে বাড়ির দিকে রওনা দিয়েছেন, সামাইলে তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহ নবী যে স্থানে বসা আছেন এর থেকে স্কয়ার মাইল, ডানে গেলে 1 মাস, বামে গেলে 1 মাস, সামনে গেলে 1 মাস, পিছনে গেলে 1 মাস। 1 মাস এরিয়ার ভিতরে যত বড় বাহাদুর, যত বড় কাফের, যত বড় সাহসী থাকে না কেন, আল্লাহ নবীর প্রভাবে অন্তরের মধ্যে কাঁপা শুরু হয়। নবীজির এমন প্রভাব, 1 মাসের ইয়ের ভিতরে কেউ ফাড়া দিলে অন্তরে বাড়ি দিয়ে হোক সুবহানাল্লাহ। যেমনি আল্লাহ নবী উৎপা সাহেবের কথা শুনে ইহুদি আসছে, ইহুদি নিয়ে যখন আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছেন, দূর থেকে আবু জেহেল যেমনি নবীজির চেহারা দেখছে, অন্তরে কম্পন শুরু হয়েছে। আল্লাহ, এই গজব আমার বাড়িতে আগে, এই গজব আমার বাড়িতে আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেলের কাছে কেমন, আবু জেহেল ওই লোকটা কি টাকা পানেওয়ালা? আবু জেহেল কয়, হ্যাঁ পানেওয়ালা। বুঝা গেল যাতায়াত বই গেছে। সুবহানাল্লাহ, হ্যাঁ পানেওয়ালা। আল্লাহ নবী বলে, আবু জেহেল টাকাগুলা দেওয়া যায়? বলে হ্যাঁ দিতেছি। উঠলো, উঠার পরে তাড়াতাড়ি টাকা দিয়া আল্লাহ নবী আর ইহুদিকে বিদায় করে দিল। পিছন থেকে উৎপা সাহেব কয়, বুঝছি বস, তোমার ভাবার আমরার কাছে চলে। কার কাছে চলে? বেটাগিরি দেখো আমরার কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কি তোমার ক্ষমতা চলে না? পানেওয়ালা নিয়ে আসলো আর তাড়াতাড়ি টাকাগুলা দিয়ে তারে বিদায় দিয়া দিলা গো। আবু জেহেল ডাক দিয়ে বলে, উৎপা সাহেব, আরে তোমরা দেখো নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নজর যেমনি আমার চোখের মধ্যে পড়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারার দিকে তাকায় দেখি গো, তার সবুজ পাগড়ির মধ্যে 2টা সাপ দাঁড়াই আছে। সুবহানাল্লাহ, কিতা দাঁড়াই আছে? সাপ দাঁড়ায় আছে। ওরে উৎপা সাহেব, যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছে, আমার ধারণা হয়েছে সাপ গুলো সুবল মারবে, এজন্য যেমনি বলছে টাকা বানাওয়ালা কইছে হ্যাঁ, এখন দেওয়া যায়, তাড়াতাড়ি দিয়া বিপদ মুক্তি নিলাম। সুবহানাল্লাহ। উৎপা সাহেব তখন এই কথাটা শোনার পরে তারা অবাক হইল। মুহসিনে কেরাম বলেন, এই লোকটা যে সাপ দেখছে আসলে সাপ নয়, তার জানোর দর। সুবহানাল্লাহ, জানোর ডর থাকলে চৌকে আজালা বিজালা দেখে, কিতা দেখে? আজালা বিজালা। উদাহরণ দিলে বুঝবা, অসুবিধা না তো। আগে তো হাওয়ার অঞ্চলে শয়তানের প্রভাব আছিল বেশি। অনেক সময় বাচ্চার আলী গুরুত দিশা পাইতো, আছে না নাই? এক ব্যক্তি যাইতো, তার হাওয়ার অঞ্চল বাড়ি, বাড়ি হইলো হাওয়ার মাঝে। আগে মানুষের রৌদর গালাত বাড়ি বানাইতা না, আছে না নাই? হইতা দূর বেটা, রৌদ মানুষ বাস করে, জায়গা খেত করলেও জায়গা পাওয়া যায়, নিজের জায়গা দেওয়ার দোকান, কারণ গরু সজ্জা সবে খাই আরও বানু মাছ বানাইতে, আছে না নাই? হাওয়ার অঞ্চল, সমুদ্রের কিনারও মানুষের গরু মানে বাড়ি ঘর বানাইতে। এখন যে কথাটা আমার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রভাব আল্লাহ দিয়েছেন। ওই যে আবু জেহেল বয়ে পাইছে, কিভাবে বয়ে পাইছে? এক ব্যক্তি যাইতো, তার হাওরের মাঝে বাড়ি। এক বেটা যাওয়ার আগে হয়েও, বেটা রাত 3টা বাজে যাইস না, জিনে ধরবো। কিতা ধরবো? যেমনি উনছে জিনে ধরবো, জানো এক বাড়ি মারি দিছে। কিতা করছে? বেটায় কয় না, বাড়ি একা, আমার গরু আছে, ছাগল আছে,
কোনকে লইয়া যাইব, সুরে লইয়া যাইব, যাওয়া লাগবে হইয়া আস্তে আস্তে রওনা দিছে। আর অনেক সময় গাছের উপরে বগুড়া বয়, কিতাব হয় রাইত থাকে বগুড়া। এখন বাজারের আঘাত বাজারের তলে দিয়ে যার বগুড়া ইয়া একটা বইছে, হৌজন বেটায় কইছিল যাইস না জিনে ধরবো, আর জানোর মাঝে ওটা রয়েছে। আর যেমনে বগুড়া কইছে আইছে কইয়া দিছে দৌড়, আসলে কিচ্ছু আইছে না, যেমনে আইছে কইয়া গরু গিয়া দূরত দিয়া কয় ও ফাতিমার মা দুয়ার খুলাইছে। ফাতিমার মা দুয়ার খুলিয়া কয় কিতা আইছে, কয় মাতিস না জিন আইছে। ফাতিমা কয় বগলামি আর ওটা দর্শন কই জিনি তো আসলে জিন আইছে নি। ও যে ডর যেটা জানোর মাঝে আছিল ডরে কই আইছে কিতা আইছে। আল্লাহ নবীকে আল্লাহ এমন প্রভাব দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবীজি ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমি আল্লাহ প্রভাব দান করলাম। এই তো প্রভাব দিলাম গো, পৃথিবীতে কোন নবীকে আমি আল্লাহ এমন প্রভাব দান করি নাই। সুবহানাল্লাহ। এলো একটা অর্থ। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। 2 নম্বর হলো আমি আল্লাহ আপনাকে কষ্টতে উম্মত, বেশি উম্মত দান করলাম। সুবহানাল্লাহ। তেমন নবীদের উম্মত কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো রে, আমি গত রাতে একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নের মধ্যে তাকায় দেখি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী এবং উম্মত আমার সাথে সাক্ষাতে এসেছেন। সুবহানাল্লাহ। বাস্তবে না স্বপ্নে? নবীর স্বপ্ন বাস্তব হোক। সুবহানাল্লাহ। আমরা স্বপ্নের মাঝে দুকা, আর নবীর স্বপ্ন হইল ওহীর মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যত স্বপ্ন সব ওহীর মর্যাদায় অভিষিক্ত। আল্লাহ নবী বলেন আমি গত রাতে দেখলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী এবং রাসূল আমার সাথে মুলাকাতের জন্য উম্মত নিয়ে হাজির। আমি তাকায় দেখি গো কোন নবী 4000 উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে এসেছেন, কোন নবী 3000 উম্মত নিয়ে, কেউ 2000 উম্মত, কেউ উম্মতি নাই, কেউ 80 জন উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতের জন্য এসেছেন। হঠাৎ তাকায় দেখি গো খুদ একজন উম্মত এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতের জন্য এসেছেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, এদের এত বেশি উম্মত নিয়ে কে আসতেছে? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি আল্লাহর কাছে দরখাস্ত রাখলাম আল্লাহ ওই কোন নবী এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতের জন্য আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে ওগো নবীজি ওই যে নবী আপনার সাথে মুলাকাতে আসতেছেন ওই নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন নবী এরা? মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। কত লক্ষ? 6 লক্ষ উম্মত যখন মরুভূমির মধ্যে দিয়ে আসতেছে, এদের পায়ের আঘাতে ধুলোগুলো আকাশের অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আল্লাহ মুসা আলাইহিস সালাম এত বেশি উম্মতের নবী হবে, কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম তো উম্মতের দিক দিয়ে দামি হয়ে যাবে। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনের মধ্যে চিন্তা এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি আপনি চিন্তিত হয়ে গেছেন? না না, চিন্তার কোনো কারণ নাই, আপনার মাথাটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহর নবী বলেন আমি মাথা ডান দিকে ঘুরালাম, তাকায় দেখি তো মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণ ডান দিকের আকাশ আড়াল হয়ে যায়। আল্লাহর নবী বলেন আল্লাহ জানায় দেও নবীজি আপনার মাথাটা বাম দিকে ঘোরান। আল্লাহর নবী বলেন আমি মাথা বাম দিকে ঘোরালাম, তাকায় দেখি তো মানুষ আর মানুষ দেখা যায়, এই মানুষের কারণে বাম দিকের আকাশ আড়াল হয়ে যায়। এমনিতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মধ্যে চিন্তিত হয়ে গেলেন, কোন নবী এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে এসেছেন? আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে ওগো নবীজি ওই ডানে বামে যত উম্মত হলো এই সব উম্মত লক্ষ লক্ষ নয় অসংখ্য গণিত উম্মত, ওই সমস্ত উম্মত হলো আপনি নবীর উম্মত।
আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়া সুসংবাদ জানায় দিলাম, অজস্র কল্যাণ দ্বারা আপনাকে জানায় দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরত উম্মত, বেশি উম্মত দান করলাম। আমি এত বেশি উম্মত আপনাকে দিলাম গো, আপনার সন্তানরা ছেলেরা আমি উঠে নিয়ে গেছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে এত বেশি উম্মত দান করলাম, সেই উম্মতের মহব্বত আপনার প্রতি এত বেশি, এত বেশি, বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, দুনিয়ারে বিসর্জন দিতে পারে, কিন্তু আপনার মহব্বত তারা ছাড়তে পারে না। এত বেশি উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। সামাইলি তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, এ तमाम নবীর উম্মতেরা সারিবদ্ধ হও, সারিবদ্ধ হও। এমনি অবস্থায় तमाम দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে সারিবদ্ধ হবেন। আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের মাঠে কাতারের সংখ্যা থাকবে 120 কাতার। কত কাতার? আল্লাহ নবী বলে 120 কাতারের মধ্যে तमाम নবী এবং রাসূল মিলে হবে মাত্র 40 কাতার, আর আমি নবী একা হব 80 কাতার উম্মতের নবী। উম্মত কম না বেশি? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরত উম্মত আমি আল্লাহ বেশি উম্মত দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন উম্মতের অন্তরে এত ভালোবাসা দিলাম, এত মহব্বত দিলাম, বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, দুনিয়া ছাড়তে পারে, কিন্তু আপনার মহব্বত ছাড়তে পারে না। এজন্য বুখারী শরীফের riwayat, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর নবীর কাফেলার মধ্যে 10 বছরের বাচ্চা। কত বছরের বাচ্চা? 10 বছরের বাচ্চা, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? 10 বছরের বাচ্চা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে। আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। ছেলে নবীজির সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যেটা হলো মুনাফিকের সরদার। কিতার সরদার? মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার এক গাছের নিচে বসে আছে, আর আল্লাহর নবী কাফেলা নিয়ে আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ 10 বছরের বাচ্চা নিয়ে যাইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন, ওই সাহাবায়ে কেরামদের পায়ের ধুলা উড়িয়া ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গায়ের মধ্যে লাগছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হইতেছে, আফসোস লাগে, মুহাম্মদের পায়ের ধুলা আমার গায়ের মধ্যে লাগছে, কত না কপাল ভুলা। ওই উবাই ইবনে সলুল এই কথা যখন বলেছে, ওই কথাটা আল্লাহর নবী শুনেছেন, আর 10 বছরের বাচ্চা আব্দুল্লাহ শুনেছে। বাবা এই কথাটা মন্তব্য করেছে। হযরত আব্দুল্লাহ 10 বছরের বাচ্চা বলে, ওগো নবীজি আমার বাবা আপনাকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহর নবী গো আপনার কাছে অনুরোধ করতেছি, আমাকে পারমিশন দেন, আমার বাবার গর্দান আমি উড়াইয়া দেই। সুবহানাল্লাহ। দেখছেন নাকি পরিমাণ মহব্বত? কত বছরের বাচ্চা? আমার 10 বছর বাচ্চারা গিয়া কইলা কোনে বলে, বাবা তো আমাকে আপনারা মারিলি কেটা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে বেশি উম্মত দিলাম, উম্মতের অন্তরে এত ভালোবাসা মহব্বত দিলাম, এত মহব্বত দিলাম, এত মহব্বত দিলাম, এত মহব্বত, এত ভালোবাসা দিলাম, দুনিয়া ছাড়তে পারে কিন্তু আপনারা ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, 2 নম্বরে বলেন, আমি কসরত উম্মত, বেশি উম্মত দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে 3 নম্বর অর্থ আমি আল্লাহ আপনাকে জাওয়ামিউল কিলাম দান করলাম। সুবহানাল্লাহ। এখন জাওয়ামিউল কিলাম এই কথাটা আমার মূল আলোচনা, কিন্তু আমার আগে আমার মুআজ্জাজ মেহমান আলোচনা করেছেন। আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আমি জাওয়ামিউল কিলাম দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রধান মেহমান আছেন হোক ইনশাআল্লাহ। যেহেতু আপনারা অপেক্ষা আছেন প্রধান মেহমান, আমরা তো আর কোনোদিনও আর নাই, সব দিনও আপনারা লোকে আছে হোক আলহামদুলিল্লাহ। জি দ্বিতীয় নাই, 106 নম্বরও আছে হোক আলহামদুলিল্লাহ। অসুবিধা কি? সিন্নি তো আছে, গরম গরম সিন্নি আছে, তো সিন্নি গরম লাগবে, ঠান্ডা হইলেও তো নাই, গরম গরম সিন্নি আছে আমার ভাইয়েরা।
তাহলে আমরার মেহমান এসে গেছেন, আমিও একটু আলোচনাটা গুছাই নেই। আল্লাহ বলে ইন্না তাইনা কাল কাউসার, তখন নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আমি আল্লাহ জাওয়ামিউল কালাম দান করলাম, এমন কালাম দিলাম যেই কালামের কথা কম কিন্তু অর্থ বেশি। সুবহানাল্লাহ। এক একটা অর্থের এত ওজন, এত লোড, এত ব্যাখ্যা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আমি আল্লাহ আপনাকে জাওয়ামিউল কালাম দিলাম, এমন কালাম দিলাম যে কালামের কথা কম কিন্তু অর্থ বেশি। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আমি আল্লাহ আপনাকে যে দয়া করলাম, বিফাদলিল্লাহ আপনার রবের ফদল, ওয়া বিরহমাতিহি আপনার রহমত, আপনার রবের রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আমি আল্লাহ আপনাকে যে কুরআন নামক নিয়ামত দিলাম, আমি আল্লাহ এই কুরআন নামক যে নিয়ামত দিলাম, तमाम নিয়ামতের চাইতে আপনারা শ্রেষ্ঠ নিয়ামত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিলেন, আমার ভাইরা, আমার বাবারা, আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়ামত দিতেছেন, নিয়ামত দিতেছেন। একটা নিয়ামত দিয়েছেন কোরআন দিয়েছেন, আর একটা নিয়ামত দিয়েছেন উম্মত বেশি দিয়েছেন, আর একটা নিয়ামত হলো হুব্বে রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে, উম্মতের অন্তরে নবীর প্রতি এত ভালোবাসা দিয়েছেন, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত। এজন্য আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে মাসিক মদিনা। বড় বড় পুরানা আলিম যারা এরা দেখছেন, আমিও মাসিক মদিনা কন্টিনিউ পড়তাম। মাসিক মদিনার মধ্যে অনেক অনেক মাসালা সহজ থাকতো, অনেক তথ্য জানা যাইত। আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ উল্লেখ করেন যে আল্লাহর নবীর প্রতি কি পরিমাণ মহব্বত। ভারত উপমহাদেশে একবার এক বেঈমান কাফের নবীরে গালিগালাজ করেছে, আর গালিগালাজ করে একটা বই লিখছে, বইয়ের নাম হলো রঙ্গিলা রসুল। বইয়ের নাম কিটা? নবীজিকে কটাক্ষ করে গালি দিয়া বই লিখছে, আর বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। রসুলের রং, রসুলের রং, আর রঙ্গের মাঝে শুধু গাইল। এই কথাটা যেমনি বইটা বাজারে গেছে, ভারত মহাদেশে আলেমেরা তারা সমাবেশ করে ঘোষণা দিছে যে আমার নবীর বদনাম করবে, আমার নবীরে গালিগালাজ করবে। কোন বেঈমান গালিগালাজ করলে আমরা নবীর উম্মত, শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকলে বরদাস্ত করা যাবে না। যেমনে বয়ান দিছেন, এর মাঝে এক কাঠমিস্ত্রি, এবারটা কাঠমিস্ত্রি খাস করে অন্তর জুস উঠে গেছে। ওই নবীরে গালিগালাজ করছে, দুনিয়াত বাঁচিয়া কি তালাম, বাঁচিয়া লাভ নাই। আলিমুদ্দিন বাড়িতে গেছে, বাড়িতে গিয়েছে এখন কাঠমিস্ত্রির কাজ হইলো সকালবেলা রান্দা দাঁড়ায়, কিতা দাঁড়ায়, আরই দাঁড়ায়, রেত দিয়া কিতা দাঁড়ায়, 22 খান দাঁড়ায়, 24 খান পর্যন্ত দাঁড়ায়। কিন্তু বেটা আজকে ফজরের নামাজ পড়ি আরিও দাঁড়ায় না, টাঙ্গিও দাঁড়ায় না রেত দিয়া। আর এখন আজকে চাকু দাঁড়ায়, কিতা দাঁড়ায়। মায় হয়ে বাফড়ায় কোন ভাই কোন ঘটনা ঘটাইতো নাকি চাকু দাঁড়ায় কেন? এমনিতে মা হয়েও আলিমুদ্দিন রে তুই কেন চাকু দাঁড়াস? হয় মা বলবো না। বলে বলতেই হবে, না জানি কোনো দুর্ঘটনা ঘটাইবে। হয় মা বলতে হইলে বাধা দিতে পারবেন না, না বাধা দিব না। কেন চাকু দাঁড়াস? ও মা, আলিমুল আমারা বক্তব্যের মধ্যে বলেছেন আমরা রসুলের উম্মত, আল্লাহ নবীর বেঈমান কাফের গালিগালাজ করেছে, ওই নাম দিছে রঙ্গিলা রসুল। সুতরাং মামা আলিমুল আমা বলেছি নবীর কোন উম্মত যদি হয়, শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকলেও বরদাস্ত করবে না, প্রতিশোধ নিবে। এজন্য আমি সিদ্ধান্ত নিছি গো মা, যতক্ষণ পর্যন্ত এই বেঈমান কাফেরের দুনিয়া থেকে বিদায় দিব না, ততক্ষণ পর্যন্ত আমার চেহারা তোমারে দেখাবো না। এখন মা, মাও বড় আল্লাহ মা, নবী প্রেমিক মা। আমার মা হইলে হইল না বেটা, আমার তুই না ভালাইস না, তুই ভালাইস না। বৈরি বাজার মাদ্রাসা আছে, হুজুরও গলা শুন, মোনাইশা মসজিদের খতিব সাহেব আসুন, আসুন না নাই তুন বেটা কাঠ মিস্ত্রি আর অত জুস দেখাইস না, থাম, আসে না নেই। আল্লাহর এই মায়ার বান্দা আলিমুদ্দিনের মা সাধারণ মা না, আলিমুদ্দিনের মা কয় ও আমার কলিজার টুকরা ছেলের এই ঘটনা কি সত্য? বলে হ্যাঁ। বলে আমি মা হইয়া তোর অর্ডার দিলাম রে। কই মা, ওটার বিপরীত হইলে মানতাম না, এটা করতাম না।
মা হয় ও বাবা বিপরীত দেওয়ার সুযোগ নাই, আমি তোরে মা হইয়া অর্ডার দিলাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশ্মন বেঈমান মারবে না তুই আমার মা মা বলে আর ডাকবে না। কিতা মনে হলো এই বেটি সাধারণ বেটি নেই। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 বছরের বাচ্চা নিয়া এক ব্যক্তি হয়, এক মহিলা গেছেন, স্বামী নাই, বদরের যুদ্ধে স্বামী শহীদ হয়ে গেছেন। 6 বছরের বাচ্চা নিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ শুনছি উহুদের ময়দানে যুদ্ধ হবে, আমার বাচ্চারা যুদ্ধের মধ্যে কাজে লাগান, স্বামী মারা গেছেন বদরের যুদ্ধে, আমি মুজাহিদের স্ত্রী আর আমার ছেলেটা উহুদের মধ্যে শহীদ হইয়া আমি শহীদের মা লেখাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বাচ্চার চেহারা দিকে হলো মাগো মাত্র বয়স কত বছর, যুদ্ধের আগাও বুঝতে না গুলি বুঝতে না পরে আমরা টাটাও লাগবো এটা করবো হালি উড়া বেড়া দিব মারতাম হেয়ালি ভালাইব আছে না নাই। এজন্য আমার উপযুক্ত না হইলে আমার হুয়ারে কইছিলাম, ছোটো হুয়ারে কইছিলাম চার্জ তাই মোবাইলটা আন, বয়স হইল কি 3 বছর হয়েছে না 2.5 বছর কত বছর, তারা কইছে মোবাইল আনতে, মোবাইল টান মারি হল্লা লামাত ফালাইছি, উল্টাই মোবাইল দেখাত লাগিয়েছে। এগুলো আমরা এখন সেংদি ব্যাংক খাওয়ানি দেখো কথা আছে না, একটা গগলি কথা সেংদি ব্যাংক খেলাইছে না রে ওটা ও ওই লোক আমি বললাম মোবাইলটা দিয়ে আমার দরকার, হে বললাম মোবাইল টান মারি বলে ফালাইছে ওগুলো আমার, সে তো বুঝেন নি ফললে যে ফোন আমরা হইব ফালানি ভরে আর বাদে টিকানিত লেগেছে বাবার যে মোবাইল উদ্ধার বুঝলেন আমি কইছিলাম বলে মারে কইছিলাম বলে ওগুলো নাম বলে সেংদি ব্যাংক খাওয়ানি, এটা উপযুক্ত না। এখন আল্লাহর নবী বলেন এ মা 6 বছরের বাচ্চারে পারমিশন দেওয়া যাবে না। মা এই কথা শুনে মনক্ষুণ্ণ হয়ে গেল, আল্লাহ আমার বাচ্চাটার যদি বয়স হইত তাহলে শহীদ হইয়া আল্লাহর ডায়েরিতে শহীদের মা লেখাই দিত, কিন্তু আমার বাচ্চা তো উপযুক্ত না। মনক্ষুণ্ণ হয়ে গেছেন, বাচ্চায় মার চেহারার দিকে তাকায় দে, মার চেহারা খালা। 6 বছরের বাচ্চা হইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা বলার পারমিশন, জিয়াতে যাওয়ার সুযোগ নাই, শুধু কথাটা বলার পারমিশন দেন। হযরত তোমার গালাত 6 বছরের বাচ্চায় পারমিশন স্যার, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমারে শুধু কথা বলার পারমিশন দেন। আল্লাহর নবী বলেন হ্যাঁ বলো বাবা। এমনিতে 6 বছরের বাচ্চা লোক নবীজি আমি দেখেছি মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় আগে বড় বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকায় না, আগুন ধরে না, ধরেনি কথা লাগান ঢুকাইলে আগুন আরো ঠান্ডা হইব বুঝিব, কিন্তু ছোট ছোট লাকড়ি আগে ধরায়, ছোট লাকড়ি ধরার পরে বড় লাকড়ি ধরায়। অগরবিজি ওই উহুদের ময়দানে বড় লাকড়ি হযরত ওমর, বড় লাকড়ি হযরত আবু বকর, এরা উহুদের আগুন জ্বলবে। আল্লাহর নবী গো মা দেখতাম চুলার মধ্যে ছোট লাকড়ি ধরাইয়া এরপরে বড় লাকড়ির আগুন জ্বালায়। আমি ছোট বাচ্চা মানুষ, আমারে উহুদের ময়দানে পাঠাইয়া যাদের ময়দানে আগুনটা ধরাইয়া তাদেরকে সুযোগটা দিয়া দে। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা এখন আমার ভাইয়েরা আলিমউদ্দিন যেমনি মার কথা শুনছে সাহস পাইছে, সাহস পাইয়া গেছে লাইব্রেরি দেওয়া হয় বাইরে, তুমি যে বই লেখছো বই তো বড় বাজার ধরছে, বেটা বেজার হইব না খুশি হইব, আমার জীবন সফল। গালিগালাজ করায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। হয়তো বই লাগবে বলে হ্যাঁ বলে দাও 10 জন দিয়ে দাও, যেমনি কইছে 10 জন ভিতর আরো খুশি হয়েছে, মাল আইজ মারি দিতাম বই বেশিয়া। এমনি অবস্থায় আলিমউদ্দিনের ব্যাপারে খুশি হইয়া কয় এই খাদেম নাস্তার ব্যবস্থা কর। আলিমউদ্দিন কয় না না আমার নাস্তা লাগবে না, আগে আমার নাস্তা হবে। সুবহানাল্লাহ। চাকু বের করে এমনি হাটের উপরে ঢুকাইছে। আমি বলি নাই আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী মাসিক মদিনার মধ্যে উল্লেখ করেন এত জোরে ধাক্কা দিছে চাকু দিয়া, শুধু চাকু ঢুকে নাই, ধাক্কার জোরে বাধা পর্যন্ত ঢুকছে। সুবহানাল্লাহ। কিটা পর্যন্ত ঢুকছে? জোর দিছে, আস্তে দিছে না জোরে দিছে? শরীরে যত জোর আছে আসিছে, যেমনি ঢুকছে ঢুকার সাথে সাথে বেঈমান কাফের মারা গেছে। এমনি অবস্থায় আলিমউদ্দিনকে প্রশাসন ধরে নিয়ে গেছে, কারাগারের মধ্যে নিয়ে গেছে। আলেম ওলামারা পত্র পাঠাইয়া বলেন ও আলিমউদ্দিন তুমি একটু আমাদেরকে সুযোগ দাও, আইনি লড়াইটা আমরা করে তোমাকে বের করে আনবো। তুমি শুধু ব্যারিস্টার যখন বিচারকের সামনে যাবে তুমি শুধু চলো না করো, বাহানা ধরো যে আমি মারি নাই, আর একটু ফেস ফাস দেখাও, কেটে দেখাও আমি মারি নাই, এইভাবে সিস্টেম করলে আমরা আইনি ফাঁক দিয়ে আনবো। আর তুমি যদি নিজে স্বীকার করো আমি মারছি তাহলে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এমনি অবস্থায় আলিমউদ্দিন পত্র পাইয়া চোখের পানি ছেড়ে দিয়া জবাব পাঠায় দে ও আলেম ওলামারা
আপনারা আমাকে নিয়ে চিন্তা করতেছেন, চিন্তার কোনো কারণ নাই। আমি গত রাত্রে যখন কারাগারে ঘুমিয়ে পড়েছি, স্বপ্নের মধ্যে তাকায় দেখি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এসে ডাকতেছেন, ও আলিমুদ্দিন, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোমার সাথে আছি। হে আলিমুদ্দিন, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি ডান দিকে তাকায় দেখো হযরতে আবু বকর, বাম দিকে তাকায় দেখো হযরতে উমর, আমার সামনে দেখো সাহাবায়ে কেরাম। আমি জান্নাত থেকে তোমার জন্য মালা নিয়ে এসেছি। আলিমুদ্দিন রে, যত তাড়াতাড়ি ফাঁসির কাছে ঝুলবে, আমি নবী জান্নাতি মালা পরাইয়া সাহাবায়ে কেরাম দিয়ে স্লোগান দিয়া তোমারে জান্নাতে নিয়ে যাব। আলিমউদ্দিন পত্র জবাব দিছে খান্দি খান্দি, আর এমনিতে আলিমুল আমরা যেমনি পত্র জবাব পাইছে, কই হায় রে হায়, হায় রে কপাল মন্দুরে, এই জায়গার যদি আমি করামতলি হইতাম, আমি কাকুরি হইতাম, জীবনটা কত না সফল হইতো। আলিমউদ্দিন বিচারকের সামনে নেওয়া হলো। বিচারক জিজ্ঞাসা করে, ও আলিমউদ্দিন, তুমি কি মারছো? আলিমউদ্দিন জবাব দিয়ে কয়, মইনে মারা, মইনে মারা, মইনে মারা, আমি মারছি, আমি মারছি, আমি মারছি। যেমনি হয়েছে আমি মারছি, আমি মারছি। এমনিতেই বিচারক কলমটা মুখে ঢুকায় হয়ে, জীবনে এমন কোনো আসামি দেখি নাই নিজে স্বীকার করে আমি মারছি, অথচ ফাঁসির কাছে ঝুলবে। বিচারক নিস্তব্ধ হয়ে গেছেন। আলিমউদ্দিন ডাক দা বলেন, বিচারক সাহেব, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি রায়টা দিয়ে দেন। আপনি জানেন না আমার নবী জান্নাতি মালা নিয়া আমার জন্য অপেক্ষায় আছে। যত তাড়াতাড়ি ফাঁসির কাছে ফাঁসির রায় দিবেন, তত তাড়াতাড়ি ফাঁসির রায় হবে, কার্যকর হবে, আল্লাহর নবী আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরত উম্মত, বেশি উম্মত দিলাম, উম্মতের অন্তরে হব্বে নবী দিলাম, হব্বে রসুল দিলাম, রসুলের মহব্বত দিলাম। এরা বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, আল্লাহ এবং তার রসুলের ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং এই নবী প্রতি মহব্বত আপনার অন্তরে আসেনি? খারা খারা আছে, একটু হাত তুলে দেওয়ার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা নবীজির সাথে হাসর দিয়ে জুড়ে খাওয়াবো। এই নবীর মহব্বত অন্তরে নিয়া আমি আপনাদের কাছে একটা আওয়াজ দিতে চাই। এই যে মনাইসা রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলির নামে যে মসজিদ, এই মসজিদ আল্লাহর ওলির নামে, মসজিদের ঘরে সিজদা দেওয়া হয়, মসজিদে আল্লাহর গোলামি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গায়ে সিজদা দেওয়া হয়। এই মসজিদের মধ্যে আমার একজন ভাইয়ের কাছে আমি আহ্বান করব যে এই মসজিদকে কেন্দ্র করে আমি একটা সাহায্যের আওয়াজ দিতে চাই। আল্লাহ তোমার আশিকে উম্মতকে তুমি কবুল করো, সেই উম্মতে পয়লা নম্বর তোমার গুরু মসজিদে নবীর মহব্বতে, তুমি আল্লাহর মহব্বতে 20,000 টাকার একটা ঘোষণা দিবা। আল্লাহ পয়লা নম্বর একটা ঘোষণা 20,000-এর চাই। তুমি রব্বুল আলামিন যেই বান্দার হাত রে গসিবাই, তুমি আল্লাহ তোমার নবীর সাথে হাসর দিও। আব্বা আমার জিন্দা থাকলে হায়াত দিও গো আল্লাহ, কবর বাসে গেলে কবরের জান্নাত দিও, দানের খবর মদিনার মধ্যে পৌঁছাই দিও, তানরে ফুজি বানাইয়া আল্লাহ তুমি জান্নাত দিও। জুড়ে বলেন আমিন। একটা 20,000 দেনেওয়ালা ইয়া আল্লাহ মনাইসা রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের উদ্দেশ্যে একটা আওয়াজ চাইছি, 20,000-এর আওয়াজ রে বা। তোমার কোন এক বান্দার যদি সাহস থাকে রে বা, বহু মুসিবত যাইতেছে আমেরিকার জগত, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তুমি ট্রাম্পর এই কঠিন দশা থেকে আমরা মুক্তি দেও। জুড়ে হোক আমিন। একটা আওয়াজ করি বাপ, আল্লাহর কোন মায়ার বান্দা আছেন হিম্মত করিয়া যে আমার আল্লাহ তৌফিক দিলে আমি 20,000 টাকার একটা আওয়াজ দিব রে বা। ও আল্লাহ তোমার এক মায়ার বান্দার একটা হাত তুমি দেখাই দিও রে বা, যে বান্দায় ভয়লানো করে একটা 20,000 আওয়াজ দিবা। আল্লাহ যত সদকা আসবে তামাম সদকার সওয়াব দিয়ে জুড়ে হোক আমিন। একজন ইমানদার কে আছেন, একজন মা হারা বাবা হারা বান্দা কে আছেন যে আমার আল্লাহ তৌফিক দিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাকবীরটা বড় ঠান্ডা রে বাহ। আল্লাহ আমারে মাফ করে জুড়ে হোক নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার সেলিনা পা তোমার বান্দিও নগদ দিলা 5,000, আরো দিবা 10,000 নানি 10,000 নগদ দিছেন 5,000, ও 10,000 দিবার নগদ 5,000 কত হইছে? কিন্তু এখনো 20 হইছে না রে বাহ। সেলিনা ভাই মাস্টার মুদরিস আলী মুরিকপুর মুরিব সাহেব 5,000 টাকা
আল্লাহ সেলিনা বেগম 5,000 নগদ আর 10,000 করে দিবা। ইয়া আল্লাহ আমার বোন জনাব সেলিনা বেগম, জনাবা সেলিনা বেগম তোমার বান্দি 10,000 ওয়াদা, 5,000 নগদ পাইছি, 20,000 15,000 কত হাজার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার সেলিনা ভর হায়াতে বরকত দান ফরমাও। আল্লাহ আব্বা আম্মারে মাফ ফরমাও, জানমালের হেফাজত ফরমাও। মনে নেক আশারে তুমি আল্লাহ ফুরাই দেও, সদকার উসিলে জান্নাত দেও, নবীজির সাথে হাসর দেও। জুড়ে বলেন আমিন। বিশর ফন্ড পাইছি, কিন্তু আর একটা ফাঁস পাইলে বিষ হয়ে যায়। আল্লাহ আমার ভাই জনাব ফারুক আহমদ ভাই, আমার মরির ভাই, রব্বুল আলামিন তোমার বান্দার মাগফিরাতের জন্য নানি 5,000 টাকা দিয়া বিষ উড়ে গেছে। নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান ফরমাও, আব্বারে মাফ ফরমাও, আল্লাহ আম্মারে মাফ ফরমাও, পরিবারের মধ্যে তুমি শান্তি দান ফরমাও। বিদেশ বাড়ি বাচ্চা জানে বলা আচ্ছা আচ্ছা। ইয়া আল্লাহ আমার ফারুক ভাই আব্বারে মাফ ফরমাও। আল্লাহ ফারুক ভাই 5,000 দি বিষ ফুরাইলা, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান ফরমাও। মনে নেক আশারে ফুরাই দেও। আল্লাহ তোমার বান্দার মনের একটা আশা রে বা, এক বাচ্চা বিদেশ বাড়ি জানেওয়ালা। আল্লাহ তোমার বান্দারে তুমি নিরাপদে পৌঁছাইও, হালাল রুজির দুয়ার খুলে দেও। জুড়ে হোক আমিন। দুবাই প্রবাসী ফয়েজ আহমদ আসাদ, আমি অপেক্ষা করে দোষর লাগে। আল্লাহ আমার দুবাই প্রবাসী 2000 আছে, আমি কইব নিতাম না। আয় আল্লাহ দুবাই প্রবাসী আমার ফয়েজ আহমদ ভাই, দাদা দাদি, নানা নানি শাড়ি দিলেন রে বা। আল্লাহ নানা নানি দাদা দাদিরে মাফ ফরমাও। আমার ফয়েজ ভাইয়ের হায়াতে বরকত দান ফরমাও, আব্বা আমারে মাফ ফরমাও। যারা জিন্দা আছেন হায়াত দিও, মনে নেক আশারে তুমি ফুরাই দিও, জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দিও। জুড়ে হোক আমিন। আল্লাহ আমার ফয়েজ ভাই দুবাই প্রবাসী 10,000 দিয়ে 30,000 ফুরাইলা। আল্লাহ তুমি মনে নেক আশারে ফুরাই দিও, হালাল মালের দুয়ার খুলে দিও, জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দিও। জুড়ে হোক আমিন। মাশাআল্লাহ আমার ফয়েজ ভাই 10,000 দিছিলা, অসুস্থ শরীর, আরো দাদিরা আরো 5,000, কিছু না আপনারা বেজার খুশ আছেন তো? নারে তাকবীর। আল্লাহ আমার ফয়েজ ভাই আরো 5,000 দিবা রে বা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ফয়েজ ভাই আব্বা আম্মারে মাফ ফরমাও, জানমালের হেফাজত ফরমাও। ফয়েজ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেও, মনে নেক আশারে ফুরাই দেও। জুড়ে হোক আমিন। আল্লাহ হাজি বাড়ি আমার নিজাম ভাই 2,000 টাকা নগদ দিলা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানমালের হেফাজত ফরমাও, জটিল কঠিন বিপদ থেকে তুমি বাঁচাও, মনে নেক আশারে ফুরাই দেও। জুড়ে হোক আমিন। আয় আল্লাহ আমার জুমাননি, আল্লাহ জুমান আহমদ ভাই ফ্রান্স প্রবাসী। ও আল্লাহ তোমার বান্দায় 20,000 টাকার ওয়াদা। কত হাজার? তকবীরটা তোলা বিশ্বর উজালা হইতো। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আরহামার রাহিমিন ফ্রান্স প্রবাসী ভাই 20,000 টাকা দিয়া 55,000 ফুরাইয়া দিলা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, আব্বা আমারে দাদা দাদি নানা নানিরে মাফ ফরমাও, মনে নেক আশারে তুমি পূর্ণ করে দাও, জটিল কঠিন বিপদে তুমি বাঁচাই দেও। মনাইশা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে আল্লাহ তুমি কবুল করো। তোমার বান্দায় 20,000 দিলা, আল্লাহ তুমি মায়া করো। জুড়ে হোক আমিন। হাবিব আহমদ 5,000 টাকা, জাকির আহমদ 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাবিব আহমদ ভাই আর জাকির আহমদ ভাই 5 দিয়ে আরো 10, 55 আর 10 কত? 65। নারে তাকবীর। আয় আল্লাহ আমার জাকির আহমদ ভাই হাবিব আহমদ ভাই দুই বান্দায় 5 মিলিয়ে 10,000 কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান ফরমাও, মনে নেক আশারে ফুরাই দেও, জটিল কঠিন বিপদ থেকে বাঁচাও। জুড়ে হোক আমিন। ওইসে 65, একটা 10,000 দিকে 75 ফুরাইতা, একটা 10,000 কোনো সুযোগ আসেনি, কোনো আল্লাহর বান্দার তৌফিক আসেনি। বলে 10 দিয়ে আমি 65 থেকে 75 যেতাম কি রে বা। আল্লাহ তোমার এক বান্দার কাছে বড় আশা রাখছি রে বা, একটা 10,000 দিয়ে 75 তুমি ফুরাই দেও। যে বান্দায় 10,000 দিয়ে 75 দিবা, আল্লাহ তুমি হায়াত দিও, মালে বরকত দিও, মনে নেক আশারে তুমি পূর্ণ করে দিও, জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচাইও। জুড়ে হোক আমিন। আর চাদারি সরফে কুন্দর রাহেবু লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তোমার এক বান্দার কাছে একটা 10,000 চাইছি রে বা, যে 10,000 75 তুমি আল্লাহ 75,000 সওয়াব দিও। জুড়ে হোক আমিন।
একটা 10,000 কোনো ভাই তৌফিক আসেনি, হিম্মত আসেনি কোনো আল্লাহর বান্দায় বলে 10,000 বিদেশ তাকিয়া লাইভ দেখেও ঘোষণা দিতে পারেন? আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। আল্লাহ আমার আইনুল ভাই মাগফিরাতুল লাগি 500 টাকা দিছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানমালের হেফাজত ফরমাও, মনে নে কাশারে ঘুরাই দেও, জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দেও, জুরে হোক আমিন। জয়নালাব্দিন ভাই আচ্ছা লাগি দোয়া করবা। আল্লাহ আমার ভাই জয়নাল আব্দিন সাহেব বাচ্চার জন্য 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ফয়েজ আহমদ ফাসমুসলা সিমেন্ট সিদ্দিক আহমদ 1000 টাকা। আপনার ঘোষণার 10,000 আলহামদুলিল্লাহ জি না বুকে ইনশাআল্লাহ। আর একটা চাল নাই নি? আয় আল্লাহ আমার শাহেদ আহমদ ভাই বিবি অসুস্থ, তোমার বান্দার 500 টাকা কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানমালের হেফাজত ফরমাও, মনে নে কাশারে ফুরে দজুরে হোক আমিন। আমরা পাইছি 65,000, আর একটা গইবি আওয়াজ আইব 10,000 হইব 75। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জুরে হোক আমিন। আল্লাহ তুমি কবুল করো, সদকারে উসিলা করে উজালা করে জুরে হোক আমিন। আয় আল্লাহ দিন দুনিয়া ভালোই নসিব ফরমাও, মুসিবত থেকে তুমি আল্লাহ আমরা বাঁচাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও, জুরে হোক আমিন। মাশাআল্লাহ সোহেল আহমদ ভাই দুবাই প্রবাসী মা বাবার মাগফিরাতের জন্য 10,000 দি 85,000। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ সোহেল ভাই হায়াত দিও, মালে বরকত দিও, মনে নে কাশারে ফুরাই দিও, জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাই দিও, সদকার খবর মদিনার মধ্যে পৌঁছাই দিও, সদকারে বুঝি বানাইয়া জান্নাত দিও, জুরে হোক আমিন। পাইছি 85,000, 5,000 ও অসুবিধা নয়, 5,000 চোখ আমরা 80 আঁকতেছি, হোক আলহামদুলিল্লাহ, বাট হয়েছে। সৈফুল হক 10,000 টাকা। আর তো ওদের 10,000 আসছে তো, আল্লাহ আমার সৈফুল হক ভাই ভাই কত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৈফুল হক বাড়ি চিন্তা তো সিনিয়র এসে নলে খাতার তাহবো না দিবা, বাড়ি খাতার সদস্য নাই, আলহামদুলিল্লাহ বৈরাগী এরিয়াত খাতার সদস্য নাই, আমার এরিয়াত আছে, কিয়ামতের আগ পর্যন্ত এটা নাই, ইলা সদস্য আছে। আয় আল্লাহ আমার ভাই রব্বুল আলামিন তোমার বান্দায় 10,000 টাকা দিলাম, 80 আর 10 90,000। নারে তাকবীর। ইয়া আল্লাহ সৈফুল হক নারী সৈফুল হক বার হায়াত দিও, মালে বরকত দিও, মনে নে কাশারে ফুরাই দিও, জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাই দিও, জুরে হোক আমিন। 80 থেকে গেছি 90, আমার নামে নাম আমার ভাই দিলা, নাম জালাল আহমদ, নগদ 5,000 95। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানমালের হেফাজত ফরমাও। আর হচ্ছে দারি সুরফি কুন্দর লাহেবু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার জুবের ভাই আম্মা বিদেশ বাড়ি হারুন ভাই, আল্লাহ তোমার বান্দার আম্মা অসুস্থ, ব্রেন স্ট্রোক করনেওয়ালা, আল্লাহ তোমার কুদরতে বান্দারও ভিক্ষা চাই, তুমি শিফা দাও, জুরে হোক আমিন। জুবের ভাই আলিম উলামাদের সাথে এত সম্পর্ক, এত মেহনত, অন্তত পক্ষে এই প্রোগ্রামের উসিলায় প্রত্যেক আলিমের কাছে 20-25টা ফোন, হুজুর আইরানি, হুজুর আইরানি। আল্লাহ আমার ভাইয়ের মেহনত তুমি কবুল ফরমাও, ইয়া আল্লাহ তোমার বান্দার আম্মারে তুমি শিফা দান ফরমাও, ও আল্লাহ তোমার রহমতের দুয়ারে ভিক্ষা চাই, তোমার বান্দির হায়াতে বরকত দাও, জুরে হোক আমিন। কত হাজার হইছে? 1,05,000। হ্যাঁ আমরা মসজিদের সভাপতি সবার মেয়ে 1000 টাকা। আল্লাহ মসজিদের সভাপতি সবার মেয়ে 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সভাপতি সবার হায়াত দিও, মেয়ের হায়াত দিও, আম্মার হায়াত দিও, জানমালের হেফাজত দিও, জুরে হোক আমিন। আল্লাহ আমার শাহজাহান আহমদ ভাই আমেরিকা প্রবাসী 5,000 টাকা দিয়ে 1,10,000। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তুমি জানমালের হেফাজত ফরমাও, মনে নিয়ে কাছারে ফুরাই দেও, জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দেও, সদকার উসিলে আল্লাহ তুমি নাজাত দেও, জুরে হোক আমিন। গুনারি কারণে রহমত দূরে না রাখিও, তোমাকে ভুলিলে মাওলা তুমি না ভুলিও। আল্লাহ তোমার বান্দার 1,10,000। জি মাশাআল্লাহ সিনচলি মুস্কার ফার্মেসি। আল্লাহ আমার সাদিকুর রহমান ভাই মুস্কার ফার্মেসি 3,000 না 30,000? 3,000 মুস্কার ফার্মেসি। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা ইয়া আল্লাহ দিন দুনিয়া ভালোই নসিব করো, জানমালের হেফাজত ফরমাও। এখন তো সময় বোয়ান নাই, সোনালি দৌড়ার সময় তো। আল্লাহ তুমি কবুল করো। মুস্কার ফার্মেসির ভাই কিতা?
সাদিকুর রহমান ভাই 3000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার সাদিকুর রহমান ভাই হায়াত দিও মালে বরকত দিও মনে নেক আশারে ফুরাই দিও জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দিও জোরে হোক আমিন আল্লাহ আমার জয়েল আহমদ ভাই 2000 তোমার বান্দায় 2 দিয়ে 3 2 5 1,15,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়ামিনের আম্মা 1000 টাকা ইয়ামিনের আম্মায় 1000 টাকা আব্দুল সালাম ভাই আম্মায় আরো সালাম ভাই আরো 1000 আল্লাহ 1,17,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জানমালের হেফাজত ফরমাও মনে নেক আশারে ফুরাই দিও জটিল কঠিন বিপদ থেকে বাঁচাই দিও জোরে হোক আমিন না ভাই মাশাআল্লাহ আপনারই দোকান নিয়ে মৌচাক ফার্মেসি থেকে টেলিফোন আসছে ওকে আলহামদুলিল্লাহ আমার নানা ভাই 5,000 টাকা মৌচাক ফার্মেসি নাম হইল সাদিকুর রহমান লেখবা আল্লাহ আমার নানা ভাই ইয়া আল্লাহ বিয়ানি বাজার গঙ্গাদি মালিগ্রাম তোমার বান্দার ব্যবসা প্রতিষ্ঠান মৌচাক ফার্মেসি 5,000 টাকা আল্লাহ আমার নানা ভাই সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ দেখছো নি লাইভ হয়ে গেছে আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান ফরমাও মনে নে কাছারে ঘুরাই দাও হক্কা 17 আর ফাঁসে হইল 22,000 1,22,000 এক ভাইয়ে 5,500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইন্দ্রিনী বালি নসিব ফরমাও ও আল্লাহ জানমালের হেফাজত ফরমাও জুরে হোক আমিন শালম আল্লাহ নয়াবাড়ি 2000 আর জনাবা নাসিমা বেগম তোমার বান্দি 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 22 আর 3 25,000 1,25,000 নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সাহস থাকলে একটা 5,000 দিয়ে 300 নিতে পারবানি আল্লাহ আমার আব্দুল মুকিত ভাই রব্বুল আলামিন তোমার বান্দার একদিনের খাদেম আব্দুল মুকিত ভাই আল্লাহ 5,000 দিয়ে 1,30,000 নারে তাকবীর ইয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আব্দুল মুকিত ভাইয়ের হায়াতে বরকত দাও মালে বরকত দাও আব্বা আমারে মা ফরমাও জানমালের হেফাজত ফরমাও আল্লাহ মনে নে কাশারে ফুরাই দিও জুরে হোক আমিন আরচদারি সরফে কুন্দর রাহেবু আরচদারি সরফে কুন্দর রাহেবু লন তানালুল বিররা হাত্তা তুনফিকু আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার আরিফ আহমদ ভাই আমেরিকা প্রবাসী আল্লাহ 1,35,000 নারে তাকবীর ইয়া আল্লাহ আমার আরিফ ভাই সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ ফরমাও জানমালের হেফাজত ফরমাও ও আল্লাহ আমার আরিফ আহমদ ভাই সদকার উসিলা করে জান্নাত দেও জুরে হোক আমিন আল্লাহ আমার মুরব্বী সাহেব জনাব তাওর রহমান সাহেব 2000 আল্লাহ 35,000 2 1,37,000 নারে তাকবীর ইয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানমালের হেফাজত ফরমাও আল্লাহ মনে নে কাশারে ফুরাই দেও গরচে দাদি সরফে কুন্দর রাহেউ লন তানালুল বিররা হাত্তা তুনফিকু আল্লাহ 37,000 আর আসুননি কেউ 5,000 দিয়া 42 নিতা ইলা কোনো সাহসী বান্দার আসুননি বলে 5,000 টাকা দিয়ে আমি 1,42,000 আল্লাহ তুমি 1,42,000 এর সব দিও জুরে খুব খাওয়াবো আল্লাহ আমার ফয়েজ ভাই 1,38,000 1,38,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো একটা 5,000 আওয়াজ চাইছি রে বা আল্লাহ তোমার এক বান্দারে তুমি কবুল ফরমাও যে বান্দায় 5,000 টাকা দিয়া আল্লাহ 1,43,000 ফুরাইবা তুমি আল্লাহ মায়া করো জুরে হোক আমিন আর চাদারি সরবে কুন্দর রাহেউ লন তানালুল বিররা হাত্তা তুনফিকু আল্লাহ আজকের মাহফিলতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও একটা 5,000 দিতে 43 ফুরানিওয়ালা সাজু আহমদ ভাই আমেরিকা প্রবাসী আল্লাহ তোমার বান্দা সড়ক বাগনি না বাড়ি আল্লাহ তুমি রব্বুল আলামিন কবুল ফরমাও তোমার বান্দায় 5,000 দিয়ে 1,43,000 আল্লাহ কবুল করো জুরে হোক আমিন আল্লাহ আমার সাজু ভাইয়ের হায়াত দিও আমেরিকার মাটিতে তুমি লিগ্যালিটি দিও শান্তি দিও মনে নে কাছারে তুমি ফুরাই দিও যত সমস্যা আছে আল্লাহ মিস্টার ট্রাম্প পাগলকে তুমি ঠান্ডা করো জুরে হোক আমিন আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিও সদকার উসিলে আব্বা আমারে মাফি দিও জুরে হোক আমিন আল্লাহ 43 গেছি 50 ফুরানির মতো 7,000 দেনে বলে ইলা সাহসী বৈরাগী তেরিয়া তাসরনি তাহলে একজনের সাহস করি 7,000 দিয়ে 50 ফুরাইতা মাশাআল্লাহ নারে তাকবীর সাহস আছে তো 7 ফুট থেকে 1,000 আল্লাহ একজন মা 1,000 আমার শামসুল হক সাহেব 1,000 আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহর 5,000 বাকি রে বা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ও আল্লাহ দেল্লা কুরাল লাগি 5,000 দরকার রে বা কত টাকা কত পয়সা অনায়াসে চলে যায় আল্লাহর রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায় আমরা মসজিদের সভাপতি আব্দুল কুদ্দুস সাহেব 5,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদের সভাপতি সাহেব জনাব আব্দুল কুদ্দুস সাহেব 5,000 দিয়ে 1,50,000
কত লাখ নারায়ে তাকবীর। আল্লাহ আমার আব্দুল কুদ্দুস সাহেবের হায়াত দিও, মালে বরকত দিও, আব্বা আমারে মাফি দিও, মনে নেক আশারে ফুরাই দিও, সদকার উসিলায় জান্নাত দিও, জুড়ে বলেন আমিন। ফ্রান্স বাবাজি পল্লব আহমদ আমার জয়নাল আবদিন ভাই ছেলে 2000 টাকা। মাশাআল্লাহ, ফ্রান্স প্রবাসী পল্লব ভাই 2000, 1,52,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দান মালের হেফাজত ফরমাও। আল্লাহ মনে নেক আশারে ফুরাই দিও, জুড়ে হোক আমিন। মাশাআল্লাহ, জুনেদ আহমদ ভাই ইতালি প্রবাসী 5,052 আর পাশে কত 57। হিসাব রাখবার না, আমার ভোগে ঢুকে যাব। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 1,57 হায়াত দিও, মালে বরকত দিও, মনে নেক আশারে তুমি ফুরাই দিও, জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাই দিও, সদকার উসিলায় জান্নাত দিও, জুড়ে হোক আমিন। 57,000 নানি আর একটা 3,000 দি 60 কে ফুরাইতে দেখি মজলিস আসল নি 3,000 দি 60,000, মাত্র 3,000 দি। মাশাআল্লাহ, ও দোক আমার জনাব ফখরুল ইসলাম সাহেব নানি, ফখরুল ইসলাম সাহেব 3 না 2 আঙ্গুল কিন্তু 2টা দেখছি। 3,000 মাশাআল্লাহ, আমার চৌকুত কোনো প্রবলেম নাকি তা। আল্লাহ তোমার বান্দা জনাব শামসুল হক সাহেব 3,000 দি 1 লাখ, ফখরুল ইসলাম সাহেব 3,000 দি 1,60,000। নারে তাকবীর। ইয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জনাব ফখরুল ইসলাম সাহেব রে মাফ ফরমাও, আব্বা আমারে মাফ ফরমাও, জান্নাতুল হেফাজত ফরমাও, সদকার উসিলায় জান্নাত দেও, জুড়ে হোক আমিন। মরহুম দুদু মিয়া সাহেবের মাগফিরাতুল্লাহ কিয়া 1,000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জি আল্লাহ, আরক সাহেব 1,000 পাইলাম 2,000। ও আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ও আল্লাহ 60 আর 2 62,000, 1,62,000 কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মালয়েশিয়া প্রবাসী আলামিন ভাই 5,000। আল্লাহ 62 আর 5 66,000, 1,66,000। নারে তাকবীর। ইয়া আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দিন দুনিয়া ভালোই নসিব করো, জানমালের হেফাজত ফরমাও, হায়াতে বরকত দাও, মালে বরকত দাও। আল্লাহ দিন দুনিয়ার ভালোই নসিব করো, জুড়ে বলেন আমিন। কত হাজার হইছে? 66। ইয়া আল্লাহ, এখন ফখরুল ইসলাম ভাই লোক আরো 3,000 দিয়ে 70 ফুরানির সাহস করেছেনি বলে ভাই সাহেব 3,000। মাশাআল্লাহ, আমার যুবক ভাই 3,000। নারে তাকবীর। আল্লাহ আমার আবুল হাসান ভাই, ইয়া আল্লাহ তোমার বান্দা 3,000 দিয়ে 1,70,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল হাসান ভাই রে মাফ করো, আব্বা আমারে মাফ ফরমাও, মনে নেক আশারে ফুরাই দেও, জটিল কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাই দেও, তোমার বান্দারে সদকার উসিলায় জান্নাত দেও, জুড়ে হোক আমিন। আর চাদারি সরফে কুন্দর রাহেও লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ 70-এর ঘাট একটা হিসাবর ঘাট, যেই বান্দায় 5,000 দি ভাড়ি দেওয়াইবা, দুনিয়া আখিরাত তোমার ঘাট থেকে ভাড়ি দেওয়াইয়া, জুড়ে হোক আমিন। নারে তাকবীর। আমার চাচার নাম কি দা? আল্লাহ জনাব শহীদুর রহমান সাহেব, ইয়া আল্লাহ তোমার বান্দায় 5,000 দিয়ে 1,70 ফাড়ি দেওয়াইছন। আল্লাহ তুমি মুসিবতের ঘাট ফাড়ি দেওয়াইও, খবরের ঘাট ফাড়ি দেওয়াইও, হাসরের ঘাট ফাড়ি দেওয়াইও, মনে নেক আশারে ঘুরাইও, জুড়ে হোক আমিন। জি পাইছি 75, একটা 5,000 দিয়ে 80 ফুরাইবা নাকি? 80। আল্লাহ আমারে বাঁচাইও। একটা 5,000 কোনো বাইর হিম্মত আসেনি বলে আমি একটা 5,000 দিয়ে 1,80 ফুরাই লিমু। ও আল্লাহ তুমি 1,80 সওয়াব দিও, জুড়ে হোক আমিন। হুসেন আহমদ ভাই 1,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হুসেন ভাই আব্বা আমারে মাফ ফরমাও, জান্নাতের হেফাজত ফরমাও। আল্লাহ আমার হুসেন ভাই সদকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। 1,81,000 পাইছি রে বা দয়াল আল্লাহ। আসুনি আর কোনো ভাই একটা আওয়াজ দিতা 90 যাইতাম, আল্লাহ তুমি ফুরাই দেও। 2 লাখের আগে কোনো ব্রেক নাই, হোক ইনশাআল্লাহ। হয়তো 2 লাখ ফুট ধরে আল্লাহ কবুল করে জুড়ে হোক আল্লাহ। পাইছি 81 আর 19,000 দরকার রে বা। ইয়া আল্লাহ কত বান্দারে তুমি মাল দিছো রে বা, 2-4 জনে দিলে তো হই যায় রে বা দয়াল আল্লাহ। তুমি রব্বুল আলামিন লেজুমিয়া সড়ক বাগনি আল্লাহ তোমার বান্দা 1,000 দিয়ে 82 নানি আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানমালের হেফাজত ফরমাও। 2 লাখ ফুটতে গেলে আরো 18,000 দরকার রে বা। আসন্নি কোনো ভাই হিম্মত করিয়া 9 জনে 2,000 দিলে 18,000। পয়লা নম্বর 2,000 দিয়া কোন বান্দার সাহস আছে বলে আমি 2,000 দিয়া 9 জনে 2,000 দিলে 18,000 হয়ে যাবে রে বা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতে কামিয়াবি দেও, মনে নেক আশারে ফুরাই দেও, সদকার খবর মদিনার মধ্যে পৌঁছাই দেও।